কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা ইংলিশের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। যারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা, আমাকে স্পষ্ট দেখতে পারছেন কিনা। ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, অনেক অনেক সাউন্ড হচ্ছে। শুধু শুধু হচ্ছে স্যার সাউন্ড ইজ নট ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। এখন কি ঠিক আছে বলেন তো? সাউন্ড কি ঠিক আছে এখন? সাউন্ড কি ঠিক আছে? ওকে, তাহলে যদি ঠিক থাকে তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা পড়ব ডিটারমিনার। দেখেন, ডিটারমিনার থেকে কিন্তু চাকরির পর, হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, তাহলে ভালো, ঠিক থাকলে ভালো। ডিটারমিনার হলো, ডিটারমিনার থেকে কিন্তু চাকরি পরীক্ষা অনেক কোশ্চেন আসে। ডিটারমিনারটা সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন না, ডিটারমিনার হয়তো আপনারা আগে পড়েননি, কিন্তু ডিটারমিনার থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন চাকরি পরীক্ষাতে আসে। সেই ডিটারমিনারটা আজকে আমরা শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন। ওকে, তাহলে আমরা শুরু করি। ডিটারমিনার মানে হলো নির্দেশক। ডিটারমিনার মানে কি? নির্দেশক। ডিটারমিনার মানে নির্দেশক, অর্থাৎ ডিটারমিনারগুলো কী কী সেটা আমরা আগে একটু শিখি। ডিটারমিনার হলো এ এন ডি ইজ এভরি এইদার, সবাই নোট করা শুরু করেন। ইজ এভরি এইদার নেইদার। এ এন ডি ইজ এভরি এইদার নেইদার। few, a few, be few, very few, many, a many, several, both। এগুলোকে বলা হয় কাউন্টেবল ডিটারমিনার। এই উপরে একটু লেখেন কাউন্টেবল, কাউন্টেবল ডিটারমিনার। এগুলোকে বলা হয় কাউন্টেবল ডিটারমিনার। এগুলোর নাম হলো কাউন্টেবল ডিটারমিনার। অর্থাৎ কাউন্টেবল ডিটারমিনার মানে যে ডিটারমিনারগুলো শুধুমাত্র কাউন্টেবল নাউনের আগে বসে। এগুলো লেখেন কাউন্টেবল ডিটারমিনার কি কি?
এ এন ডি, ডি কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের আগে বসতে পারে, তাহলে এ এন ইজ এভরি এইদার নেইদার ফিউ এ ফিউ ডি ফিউ ভেরি ফিউ মেনি এ মেনি সেভারেল বথ এবং এ নাম্বার অফ এগুলোকে বলা হয় কাউন্টেবল ডিটারমিনার। সবাই খাতায় নোট করে ফেলেন, লিখে ফেলেন কাউন্টেবল ডিটারমিনার কোনগুলো। এ এন ইজ এভরি এইদার নেইদার ফিউ এ ফিউ ডি ফিউ ভেরি ফিউ মেনি এ মেনি সেভারেল বথ এ নাম্বার অফ, এগুলোকে বলা হয় কাউন্টেবল ডিটারমিনার। এগুলোকে কি বলা হয়? কাউন্টেবল ডিটারমিনার। অর্থাৎ এগুলো কাউন্টেবল অর্থাৎ গণনাযোগ্য। এগুলো কাউন্টেবল নাউন অর্থাৎ গণনাযোগ্য নাউন। কাউন্টেবল অর্থাৎ গণনাযোগ্য নাউনের আগে বসে। এগুলো কাউন্টেবল অর্থাৎ গণনাযোগ্য নাউনের আগে বসে। এগুলোকে বলা হয় কাউন্টেবল ডিটারমিনার। অর্থাৎ এগুলো কাউন্টেবল বা গণনাযোগ্য নাউনের আগে বসে। তাহলে দেখেন এ এন ইজ এভরি এইদার নেইদার ফিউ এ ফিউ ডি ফিউ ভেরি ফিউ মেনি এ মেনি সেভারেল বোথ এ নাম্বার অফ, এই ডিটারমিনারগুলো বসে কোথায়? নাউনের আগে। এবং কোন ধরনের নাউনের আগে? কাউন্টেবল নাউনের আগে। তাহলে ডিটারমিনার হলো এমন একটা শব্দ যেটা সবসময় কার আগে বসবে? নাউনের আগে বসবে। ডিটারমিনার এমন একটা শব্দ যে শব্দটা কোথায় বসে? নাউনের আগে বসে। তাহলে আমরা একটু অ্যান্সার করব। আমরা একটা বাক্য এখন লিখি, সেটা হলো আই ওয়ান্ট মেনি ওয়াটার। আমাকে বলেন এই বাক্যটা সঠিক কিনা। আই ওয়ান্ট মেনি ওয়াটার। 2 নাম্বার, আই বট ফিউ মিল্ক। বলেন এই দুটো বাক্য সঠিক কি ভুল? সবাই একটু অ্যান্সার করে বলেন এই দুটো বাক্য কি সঠিক নাকি ভুল। বলা হয়েছে আই ওয়ান্ট মেনি ওয়াটার, আমি অনেক পানি চাই। আই বট ফিউ মিল্ক, আমি কিছু পরিমাণ কি চাই? দুধ চাই বা দুধ কিনেছিলাম। বলেন এই দুটো বাক্য সঠিক কিনা। যদি সঠিক না হয় তাহলে সঠিকটা কি হবে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেন। এই দুটো বাক্য সঠিক কিনা। আই ওয়ান্ট, খেয়াল করেন এখানে ওয়াটার হলো একটা আনকাউন্টেবল নাউন। ওয়াটারটা কি? আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনের আগে কি কখনো মেনি বসতে পারে? আনকাউন্টেবল নাউনের আগে কি মেনি বসতে পারে কি না? আবার বলেন মিল্ক একটা আনকাউন্টেবল নাউন, এর আগে কি ফিউ বসতে পারে কি না? বলেন না, বসতে পারবে না। তাহলে কি হবে? সঠিক উত্তরটা হবে 1 নম্বরের সঠিক উত্তর হবে আই ওয়ান্ট মাস মিল্ক। মেনির জায়গায় কি হবে? মাস হবে, মাস ওয়াটার। আবার এই 2 নম্বরে কি হবে? আই বট ফিউয়ের জায়গায় হবে লিটল মিল্ক। ফিউয়ের জায়গায় কি হবে? লিটল মিল্ক। তাহলে ওয়াটারও একটা আনকাউন্টেবল নাউন, লিটলও একটা আনকাউন্টেবল নাউন, মিল্কও একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কখনো কাউন্টেবল ডিটারমিনার বসতে পারে না। কাউন্টেবল নাউন মানে যে নাউন গণনা করা যায় সেটা কাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল হলো যেটা গণনা করা যায় না। এখন যে নাউনটা গণনা করা যায় না তার আগে কখনো কাউন্টেবল ডিটারমিনার বসানো যাবে না, তার আগে সবসময় আনকাউন্টেবল ডিটারমিনার বসাতে হবে। ওকে, অ্যান্সার সঠিক হয়েছে। এরপরে আমরা লিখব, এইটা সবাই লেখা হয়েছে কিনা বলেন। কাউন্টেবল ডিটারমিনারগুলো সবাই লিখে ফেলেছেন কিনা খাতায়? এরপরে আমরা আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলো সেগুলো লিখব খাতায়। এবার লেখেন আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলো। আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলো সেগুলো লেখেন। আনকাউন্টেবল ডিটারমিনার হলো
মাস লিটল, এ লিটল, ডি লিটল, ভেরি লিটল, ভেরি লিটল। তাহলে মাস লিটল, এ লিটল, ভেরি, ডি লিটল এবং ভেরি লিটল, এইগুলো মূলত পরীক্ষা আসে। কাউন্টেবল নাউন বেশি আছে কিন্তু আনকাউন্টেবল নাউন অনেক কম। আরেকটা আছে সেটা হলো এ অ্যামাউন্ট অফ, এ অ্যামাউন্ট অফ, এ অ্যামাউন্ট অফ অর্থাৎ পরিমাণ বোঝাবে। আনকাউন্টেবল নাউন হচ্ছে পরিমাণ বোঝাবে, এটা কখনো সংখ্যা বা গণনা করা যাবে না। আনকাউন্টেবল নাউন কোনটা, যেটা গণনা করা যাবে না বা সংখ্যায় প্রকাশ করা যাবে না, কিন্তু পরিমাপ করা যাবে, কিন্তু পরিমাপ করা যাবে। হ্যাঁ, নাসরিন আক্তার অ্যান্সার সঠিক হয়েছে। ওকে, তাহলে এইবার আসেন আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলো, মাস লিটল, এ লিটল, ডি লিটল, আর হলো ভেরি লিটল এবং অ্যামাউন্ট অফ। এবার লেখেন ডুয়েল ডিটারমিনার, ডুয়েল, ডুয়েল ডিটারমিনার, ডুয়েল ডিটারমিনার কোনগুলো, সাম, দি, দি, সাম, দি, সাম, ওয়াল, দি, সাম, দি, সাম, ডুয়েল ডিটারমিনার। এ লট অফ অথবা লটস অফ, এই চারটা জানলেই হবে। ডুয়েল ডিটারমিনার মানে কি, যে ডিটারমিনারটা কাউন্টেবল নাউনের আগে বসে, আনকাউন্টেবল নাউনের আগে বসে। তাহলে দেখেন ডুয়েল ডিটারমিনার কোনগুলো, যে ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। তার মানে ডি, এটা কাউন্টেবল নাউনের আগেও বসে, আনকাউন্টেবল নাউনের আগেও বসে। সাম, এটা কাউন্টেবল নাউনের আগেও বসে, আনকাউন্টেবল নাউনের আগেও বসে। বলেন এ লট অফ, এটা কাউন্টেবল নাউনের আগেও বসে, আনকাউন্টেবল নাউনের আগেও বসে। লটস অফ, এটা কাউন্টেবল নাউনের আগেও বসবে এবং আনকাউন্টেবল নাউনের আগেও বসবে। তাহলে ডি, সাম, এ লট অফ আর লটস অফ, এই চারটা কিন্তু কাউন্টেবলের আগেও বসে এবং আনকাউন্টেবলের আগেও বসে। ওকে, তাহলে এবার আমি কিছু কোশ্চেন দেবো ডিটারমিনারের উপরে, যে কোশ্চেনগুলো বিগত সালে বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে। সেই স্যার কি ক্লাস শুরু করে এ কাউন্টেবল ডিটারমিনার পড়াইতেছেন নাকি এর আগে? না, এইখান থেকেই শুরু ভাই, এইখান থেকেই শুরু, ডিটারমিনার থেকেই শুরু হয়েছে ভাই। আসেন এবার আমরা ডিটারমিনারগুলো মুখস্থ করেছি, যে কোনটা কাউন্টেবল ডিটারমিনার, কোনটা আনকাউন্টেবল ডিটারমিনার এবং কোনটা ডুয়েল ডিটারমিনার, অর্থাৎ কোনটা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার আগেই বসতে পারে, সেগুলো আমরা শিখেছি। এখন আমরা কিছু কোশ্চেন অ্যান্সার করব। খেয়াল করেন, দেয়ার ইজ ড্যাশ লিটল, দেয়ার ইজ ড্যাশ, দেয়ার ইজ ড্যাশ, there is dash milk, dash, there is dash milk in the bottle, there is dash milk in the bottle। এটা এসেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 সালে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 সালে কোশ্চেনটা এসেছিল, there is dash milk in the bottle। এখানে কোন ডিটারমিনার বসবে? খেয়াল করেন, ভেরি ফিউ, মেনি, লিটল, এ লিটল, ডি নাম্বারে এ ফিউ। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার করেন। এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 সালের কোশ্চেন ছিল। ওকে, সবাই অ্যান্সার করেন। এরপরে আমরা লিখব দেয়ার ইজ, I have no news, I have no news for you,
আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এখানে ডিটারমিনার কোনটা, এখানে ডিটারমিনার আছে কোনটা সেটা আমাদেরকে জানতে হবে। নো, হ্যাভ, নিউজ এবং ফর, এখানে ডিটারমিনার কোনটা? এটা 40তম বিসিএস পরীক্ষা এসেছিল, 40তম বিসিএস। খেয়াল করেন ডিটারমিনার কিন্তু আরও কয়েকটা আছে, যেমন নো, নান, এই দুটাও কিন্তু নো, নান, ওয়াল, নো, নান, ওয়াল, এই তিনটা লেখা হয়নি, এই তিনটাও কিন্তু ডিটারমিনার। তাহলে নো, নান, ওয়াল, এই তিনটা শব্দ, এই তিনটা শব্দ, এবং এর বাইরে আরও আছে দিস, দ্যাট, দিস, দোজ। আপনারা ডিটারমিনারের চার্টে এই কয়টা লিখে নেন, নো, নান, ওয়াল, দিস, দ্যাট, দিস, দোজ, এই সাতটাও কিন্তু ডিটারমিনার, এই সাতটাও নাউনের আগে বসে, এই সাতটাও কিন্তু নাউনের আগে বসে, এবং এই সাতটাও কি ডিটারমিনার, এই সাতটাও ডিটারমিনার। অর্থাৎ 40তম বিসিএস এসেছে আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এই বাক্যের মধ্যে ডিটারমিনার কোনটা? দেখেন এই বাক্যে ডিটারমিনার হলো নো, তাহলে অ্যান্সার হবে নো। দেয়ার ইজ এ লিটার, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল, এই মিল্কটা আনকাউন্টেবল নাউন। বলেন মিল্কটা কোন ধরনের নাউন? মিল্ক আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে কখনো ফিউ বসে না, কখনো মেনি বসে না, কখনো এফিউ বসে না, তাহলে অ্যান্সার হবে কি লিটল। আনকাউন্টেবল নাউনের আগে কি বসে? লিটল বসে। আরেকটা কোশ্চেন আমরা দেখি, 3 নম্বর কোশ্চেন। তিন নম্বর কোশ্চেন, ব্রিং মি দ্যাট বুক, ব্রিং মি দ্যাট বুক, এই কোশ্চেনটা এসেছিল 42তম বিসিএস, 42তম বিসিএস। তার মানে দেখেন ডিটারমিনার থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। স্যার নিবন্ধন পরীক্ষাতে স্কুল পর্যায়ে পদার্থ শিক্ষক হতে কি লিখিত কোন ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন করতে হয়? ওকে, ওইগুলো পরে অ্যান্সার হবে, আগে পড়াশোনার বিষয়ে আমরা আসি। তাহলে এখানে ডিটারমিনার আছে কোনটা? ব্রিং, বি নাম্বারে মি, সি নাম্বারে দ্যাট, এবং ডি নাম্বারে দেওয়া আছে বুক। বলেন এইখানে ডিটারমিনার কোনটা? ব্রিং মি দ্যাট বুক, এই 4টা শব্দের মধ্যে ডিটারমিনার আছে কোনটা? আমি বলেছি ডিটারমিনার সবসময় নাউনের আগে বসে, তাহলে ডিটারমিনার কোনটা আছে? এটা 42তম বিসিএস পরীক্ষা এসেছিল ব্রিং মি দ্যাট বুক। বলেন অ্যান্সার হবে কোনটা? এখানে ডিটারমিনার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে বলেন? ওকে, এবার 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। আই বট ড্যাশ বুকস, অ্যান্সার কি হবে বলেন? লিটল, এ মাস, সাম, ডি নাম্বারে দেন এ লিটল। 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলেন। 5 নম্বর কোশ্চেনটা দেখেন। চার নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে বলেন? জাকির স্যারের ক্লাসের বন্যা বসায় দিব, এটা কোন বাক্য? জাকির স্যার ক্লাসের বন্যা বসায় দিব, এটা কোন বাক্য হয়েছে নাকি? এটা তো ডিটারমিনারের অধ্যায় না, ওটা একটা সরল বাক্য, সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। ওকে, সবাই অ্যান্সার করেছে সাম, থ্যাংক ইউ। সবাই অ্যান্সার করেছেন কি? সাম।
আরেকটা কোশ্চেন দেই, দেয়ার ইজ ড্যাশ ড্যাশ রাইস ইন দ্য পট। অপশন এ মেনি, অপশন বি এ ফিউ, অপশন সি মাস, অপশন ডি এনি। বলেন 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলেন। এই 5টা কোশ্চেন দিয়ে আমরা ডিটারমিনার শেষ করব। এবার আমরা আসবো প্রোনাউনের অধ্যায়। বলেন 5 নম্বর কোশ্চেন, স্যার ইংলিশের জন্য একটা প্রশ্ন ব্যাংক সাজেস্ট করেন। ওকে, ক্লাসের শেষে আমরা কোশ্চেন ব্যাংক সাজেস্ট করব। তার আগে 5টা কোশ্চেন অ্যান্সার করে নিই। 4 নম্বর কোশ্চেন, এরপরে লাস্টে 5 নম্বর কোশ্চেন, দেয়ার ইজ ড্যাশ রাইস ইন দ্য পট। পটে কি আছে? চাউল আছে। তাহলে মেনি হবে নাকি এপি হবে, মাস হবে নাকি এনি হবে? আমরা বলেছি কাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল ডিটারমিনার বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার বসে, এবং কিছু নাউন আছে যেগুলো ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবলের আগেও বসে, আনকাউন্টেবলের আগেও বসে। আমরা সবাই ক্লাসটা শেয়ার করে দিব। হ্যাঁ, আমরা ক্লাসটা সবাই শেয়ার করে রাখবো। 5 নম্বরে হ্যাঁ অনেকেই অ্যান্সার করেছে মাস, এফইউ হবে না। কারণ কি দেখেন, এই রাইসটা হলো আনকাউন্টেবল নাউন। রাইস মানে চাউল অথবা ভাত, রাইস মানে চাউল অথবা ভাত, এটা কখনো গোনা যায় না। রাইস মানে চাউল অথবা ভাত, এটা কখনো গোনা যায় না। তাহলে এটা হবে মাস। আর আই বট বুকস, এই বুকসটা কিন্তু কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমিনার বসে। এখানে লিটল আনকাউন্টেবল ডিটারমিনার, এটা বসতে পারবে না। মাস আনকাউন্টেবল ডিটারমিনার, এটা বসতে পারবে না। এ লিটল আনকাউন্টেবল ডিটারমিনার, এটা বসতে পারবে না। তাহলে আমি বলেছি সাম হলো একটা ডুয়েল ডিটারমিনার। সাম হলো একটা ডুয়েল ডিটারমিনার। আর ডুয়েল ডিটারমিনার মানে যেটা কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। কি বলেছি বলেন তো? সাম হলো এমন একটা ডিটারমিনার যেটা কাউন্টেবলের আগে বসলেও সঠিক, আনকাউন্টেবলের আগে বসলেও সঠিক। সেইটা বসবে এখানে, অর্থাৎ সাম বুকস। তাহলে সাম আর দি, এ লট অফ আর লটস অফ, এই 4টা ডিটারমিনার কিন্তু আমরা কাউন্টেবলের আগেও বসাতে পারবো, আনকাউন্টেবলের আগেও বসাতে পারবো। এখানে আমাদের কোনো বাধা নাই। ওকে, এইবার আমরা চলে আসব আমাদের প্রোনাউনের ক্লাসে। প্রোনাউনটার থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রোনাউনটা ভালো করে বুঝবেন। আসেন আমরা প্রোনাউন শুরু করি। ডিটারমিনার আমি যেটুকু পড়িয়েছি এইটুকু পড়লেই যথেষ্ট, এর বাইরে আর পড়া লাগবে না। কোনটা কাউন্টেবল ডিটারমিনার, কোনটা আনকাউন্টেবল ডিটারমিনার এবং কোনটা ডুয়েল ডিটারমিনার, এটা আপনারা একটু ভালো করে মুখস্থ করবেন। আসেন এইটা এবার আমরা শিখব প্রোনাউন। প্রোনাউনটা কি? প্রোনাউন অর্থ হলো সর্বনাম। বলেন স্যার 2 নাম্বার বুঝান। স্যার বোর্ডের লাস্টের দিকে দেখা যায়। আচ্ছা 2 নাম্বারটা আমি কি দিয়েছিলাম? এটা তো মুছেই দিয়েছি। 2 নাম্বারটা আমি কি দিয়েছিলাম সেটা তো মুছে ফেলেছি। আপনি কোশ্চেনটা একটু কমেন্টে লিখে দেন, আমি তাহলে ওইখান থেকে দেখে উত্তর বলে দিব। 2 নাম্বার। এবার প্রোনাউন দেখেন। প্রোনাউন হলো মোট 8 প্রকার। প্রোনাউন অর্থ সর্বনাম। যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে বসে, যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় কি? প্রোনাউন। যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে বসে তাকে কি বলা হয়? প্রোনাউন বলা হয়। স্যার ক্যামেরাটা একটু দূরে নেন প্লিজ, তাহলে নিচের সমস্যা নাই, নিচে আমি লিখবো না। যত দূরে দেখা না যায় আমি তত দূরে আর লিখবো না, আমি ওই পর্যন্ত লিখে রেখে দিব। হ্যাঁ, প্রোনাউন। তাহলে প্রোনাউন যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। প্রোনাউন 8 প্রকার। কয় প্রকার? প্রোনাউন 8 প্রকার। প্রোনাউন 8 প্রকার। কি কি খেয়াল করেন? পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ সবাই নোট করবেন কিন্তু। ইন্টারোগেটিভ প্রোনাউন। 3 নম্বরে রিলেটিভ প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। 4 নম্বরে রিফ্লেক্সিভ প্রোনাউন। এর আরেকটা নাম আছে এমপেটিক প্রোনাউন।
রিলেটিভ প্রোনাউনের রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম কি? এমপেটিক প্রোনাউন। 5 নম্বরে আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 6 নম্বরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 7 নম্বরে ইনডেফিনিট প্রোনাউন। আরেকটা আছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন। এখন আমরা এই 8 প্রকার প্রোনাউন এখন ডিটেলস শিখব। এই 8 প্রকার প্রোনাউন আমরা ডিটেলস শিখব। হ্যাঁ, রিসিপ্রোকাল প্রোনাউন। হ্যাঁ, রিসিপ্রোকাল, RECI না, RECEPROCL, রিসিপ্রোকাল, RECI। হ্যাঁ, RECE না, RECI হবে, RECIPROCL, রিসিপ্রোকাল। তাহলে প্রোনাউন 8 প্রকার: পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অথবা এমপেটিক প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন এবং রিসিপ্রোকাল প্রোনাউন। এই 8 প্রকার প্রোনাউন আমরা ডিটেলস শিখব। এই 8 প্রকার প্রোনাউন থেকে কিন্তু প্রতি পরীক্ষায়, যে কোনো চাকরি পরীক্ষায় মিনিমাম 2টা কোশ্চেন কমন আসে। ওকে, তাহলে আমরা এখন শুরু করি। পার্সোনাল প্রোনাউন থেকে আমরা শুরু করব এখন। পার্সোনাল প্রোনাউন, খেয়াল করেন, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলো? পার্সোনাল প্রোনাউন হলো আই, উই, ইউ, হি, শি, ইট। ইট ইমপার্সোনাল প্রোনাউন দে। এবং কোনো ব্যক্তির নাম, ধরেন আমার নাম আশিকুর। হ্যাঁ, এটাও আশিকুর, এটাও কি একটা পার্সোনাল প্রোনাউন। তাহলে আই, উই, ইউ, হি, শি, দে এবং কোনো ব্যক্তির নাম, এটা কোন ধরনের প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, পসেসিভ প্রোনাউনটা প্রকারভেদের ভিতরে আসবে না। পসেসিভ প্রোনাউনটা আমি পড়াবো, কিন্তু পসেসিভ প্রোনাউন কোনো প্রোনাউনের প্রকারভেদ না। হ্যাঁ আপু, পসেসিভ প্রোনাউন কোনো প্রকারভেদ না। স্যার, নাউনের ভিতরে জেন্ডার এবং নাম্বার কি লাগবে না? হ্যাঁ, অবশ্যই নাম্বার জেন্ডার লাগবে, আমরা পড়বো সবগুলোই। আসেন, ওখান থেকেও কোশ্চেন আসে। তাহলে আমরা একটা চার্ট মুখস্থ করব। সবাই খাতা এভাবে দাগ দেবেন। সবাই খাতা এভাবে একটা দাগ টানেন। সবাই খাতা একটা দাগ টানেন। হ্যাঁ, সবাই খাতা এভাবে দাগ টানেন। দেখেন, এটা হলো সাবজেক্টিভ প্রোনাউন। এটাকে বলা হবে সাবজেক্টিভ প্রোনাউন। এইখানে এই ঘরে লিখবেন অবজেক্টিভ প্রোনাউন। এই ঘরে কি লিখবেন? অবজেক্টিভ প্রোনাউন। এই ঘরে লিখবেন পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ, POSSESSIVE, পসেসিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের 3টা ফর্ম কি কি? রিলেটিভ প্রোনাউনের 3টা ফর্ম আপনারা কে বলছে? রিলেটিভ প্রোনাউনের 3টা ফর্ম কি? আমি যেভাবে পড়াই সেইভাবে পড়েন। পার্সোনাল প্রোনাউনটা আগে পড়েন, রিলেটিভ প্রোনাউন নিয়ে আগে চিন্তা করতে হবে না। আমি যখন রিলেটিভ প্রোনাউন পড়াই তখন ওটা নিয়ে ভাববেন। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপর লেখেন পসেসিভ প্রোনাউন। এটা হলো পসেসিভ প্রোনাউন। এটাকে বলবেন রিফ্লেক্সিভ প্রোনাউন।
রিফ্লেক্সিভ অবলিক এমপ্যাথিক, রিফ্লেক্সিভ অবলিক এমপ্যাথিক প্রোনাউন, রিফ্লেক্সিভ অবলিক কি এমপ্যাথিক প্রোনাউন। তাহলে ঘরের নামগুলো, স্যার আমার শীটে প্রোনাউন 10 প্রকার। আপনার শীটে প্রোনাউন 10 প্রকার যদি থাকে ওই 10 প্রকার বাদ দিয়ে দেন, 8 প্রকার প্রোনাউন। প্রোনাউন 8 প্রকার, 10 প্রকার না। পজেসিভ প্রোনাউন নামে আলাদা কোনো প্রোনাউন না। আমি এখানে যেটা পড়াচ্ছি সেটা পড়েন। এই দেখেন এইখানে পজেসিভ প্রোনাউন আলাদা দেওয়া আছে, ওইটা আলাদা পড়তে হবে না। প্রোনাউন হলো 8 প্রকার। পজেসিভ প্রোনাউন এটা পার্সোনাল প্রোনাউনের ভিতরে আমরা শিখব। আমি যেভাবে পড়াই সেইভাবে পড়েন আগে, খেয়াল করেন। তাহলে প্রথম ঘরে লিখেছি সাবজেক্টিভ প্রোনাউন, দ্বিতীয় ঘরে অবজেক্টিভ প্রোনাউন, তৃতীয় ঘরে পজেসিভ অ্যাডজেক্টিভ, চতুর্থ ঘরে পজেসিভ প্রোনাউন, আর রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমপ্যাথিক প্রোনাউন হচ্ছে লাস্টে। এবার আসেন আই, বলেন আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। এই চার্টটা সবাই মুখস্থ করতে হবে, কারণ এই চার্ট থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। আই এর সাবজেক্টিভ ফর্ম মি, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম মাই, পজেসিভ প্রোনাউন ফর্ম মাইন, আর রিফ্লেক্সিভ ফর্ম হলো মাই সেলফ। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। মাই সেলফ, উই, উই সাবজেক্টিভ প্রোনাউন, এর অবজেক্টিভ প্রোনাউন আওয়ার, পজেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার্স, ডাবল পজেসিভ বা পজেসিভ প্রোনাউন আওয়ার্স, আর রিফ্লেক্সিভ প্রোনাউন আওয়ার সেলফস। যদি প্লুরাল হয় তাহলে বিইএস আসে, আর সিঙ্গুলার হলে এসিএলফ আসে। এরপরে দেখেন ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, পজেসিভ ফর্ম ইয়োর, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ইয়োর্স, এর যুক্ত হবে শুধু, আর রিফ্লেক্সিভ ফর্ম ইয়োর সেলফ অথবা ইয়োর সেলফসও হয়। শি, শি এর অবজেক্টিভ ফর্ম হার, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হার, আর পজেসিভ প্রোনাউন ফর্ম হার্স, এর যুক্ত হবে রিফ্লেক্সিভ ফর্ম হার সেলফ। ওকে, এরপরে দেখেন শি, হি, হি এর অবজেক্টিভ ফর্ম হিম। সবাই এই চার্টটা খাতায় লিখে ফেলেন সুন্দর করে, সবাই চার্টটা খাতায় সুন্দর করে লেখেন। এই চার্টটা কিন্তু মুখস্থ রাখতে হবে আপনাদের। তারপরে দেখেন হি এর পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হিজ, পজেসিভ প্রোনাউন হিজ, রিফ্লেক্সিভ ফর্ম হিমসেলফ, হিমসেলফ। এরপরে দেখেন দি, দে, দে এর অবজেক্টিভ ফর্ম দেম, এর পজেসিভ ফর্ম দেয়ার, পজেসিভ প্রোনাউন দেয়ার্স অর্থাৎ শুধু এস যোগ হবে শেষে। রিফ্লেক্সিভ ফর্ম হলো দেম সেলফ, দেম সেলফস, এর যুক্ত হবে শেষে। তাহলে এই চার্টটা কিন্তু আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। নেট সমস্যা কার, নেট সমস্যা কার? আমার এখানে নাকি আপনার ওইখানে? আমার এখানে তো নেট সমস্যা মনে হচ্ছে না। ওকে, তাহলে এই চার্টটা মুখস্থ করতে হবে। সবাই চার্টটা লেখা শেষ কিনা? সবাই চার্টটা লেখা শেষ কিনা? যদি লেখা শেষ হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে লেখা শেষ হয়েছে কিনা। এই চার্টটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। চার্টটা লেখা শেষ কিনা ক্লাসটা সবাই শেয়ার করে দেবেন। চার্টটা লেখা শেষ কিনা, যদি লেখা শেষ হয় তাহলে একটু জানিয়ে দেন যে লেখা শেষ, তাহলে আমি এই চার্টটা আপনাদেরকে একবার পড়িয়ে মুখস্থ করিয়ে দিব। চার্টটা লেখা শেষ কিনা একটু কমেন্ট করে জানান। ওকে, লেখা শেষ। তাহলে একটু আমার সাথে সাথে একটু পড়েন সবাই। আই এর অবজেক্টিভ ফর্ম মি, আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি, আই এর পজেসিভ ফর্ম পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, পজেসিভ প্রোনাউন মাইন, আর রিফ্লেক্সিভ ফর্ম হলো মাইসেলফ। এইটা মুখস্থ করতে হবে যে সাবজেক্টিভ ফর্ম কোনটা, অবজেক্টিভ ফর্ম কোনটা, পজেসিভ অ্যাডজেক্টিভ কোনটা, পজেসিভ প্রোনাউন কোনটা এবং রিফ্লেক্সিভ কোনটা। এই চার্টটা কিন্তু আপনাদের মাথার ভিতরে একবারে সেভ করে রাখতে হবে, এমনভাবে মুখস্থ করতে হবে এই চার্টটা আপনাদের মাথার ভিতরে সবসময় সেভ থাকবে, তা নাহলে কিন্তু অ্যান্সার ভুল করবেন। উই এর অবজেক্টিভ ফর্ম আওয়ার, পজেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, পজেসিভ প্রোনাউন আওয়ার্স, আর রিফ্লেক্সিভ ফর্ম আওয়ার সেলফস। সাবজেক্টিভ ফর্ম ইউ, অবজেক্টিভ ফর্ম ইউ, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ইউর। পজেসিভ প্রোনাউন যখন হবে তখন ইয়োর্স, অর্থাৎ ইয়োরের সাথে এর যোগ হয়ে ইয়োর্স হবে,
আর রিফ্লেক্সিভ ফর্ম ইওর সেলফও হবে, ইওর সেলফসও হবে। যদি সিঙ্গুলার হয় তাহলে সেলফ হয়, আর যদি প্লুরাল হয় তাহলে সেলফস হয়, এটা মনে রাখবেন। শি এর অবজেক্টিভ ফর্ম হার, পজেসিভ অ্যাডজেক্টিভ হার, পজেসিভ প্রোনাউন হার্স এর যুক্ত হবে, আর রিফ্লেক্সিভ ফর্ম হার সেলফ। হি এর অবজেক্টিভ ফর্ম হিম, পজেসিভ অ্যাডজেক্টিভ হিজ, সেম পজেসিভ প্রোনাউনটাও হিজ এবং রিফ্লেক্সিভ ফর্ম হলো হিমসেলফ। সাবজেক্টিভ প্রোনাউন দে, অবজেক্টিভ প্রোনাউন দেম, পজেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার, পজেসিভ প্রোনাউন দেয়ার্স এবং রিফ্লেক্সিভ বা এমপেটিক প্রোনাউন কি দেম সেলফ। এখন আপনাদের কাজ হলো এই চার্টটা আপনারা বাসায় সুন্দর করে মুখস্থ করে ফেলাবেন। বাসায় এখন যদি মুখস্থ করতে চান তাহলে সময় যাবে বেশি, এই চার্টটা খাতায় লিখে রাখবেন এবং এই চার্টটা মুখস্থ করবেন খুব সুন্দর করে। এইবার আসেন এইখান থেকে আমরা কী ধরনের পরীক্ষায় কোশ্চেন আসে সেগুলো আমরা একটু দেখে আসি। এই চার্ট থেকে পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসবে সেটা আমরা একটু দেখি এখন। অর্থাৎ এই চার্টটা যে আমরা মুখস্থ করলাম, এখান থেকে পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসবে সেটা আমরা শিখব এখন। দেখেন আমরা 1 নম্বরে লিখব সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসে। সাবজেক্টের জায়গায় কোন প্রোনাউন বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। অর্থাৎ আপনার যদি বাক্যে সাবজেক্টের দরকার হয় তখন আপনি প্রোনাউন বসাবেন কোনটা? সাবজেক্টিভ প্রোনাউন বসাবেন। যেমন পরীক্ষা এসেছে হাবিব অ্যান্ড আই মি মাইন গো দেয়ার। এখন অপশনে ধরেন এ নাম্বার অপশনে ছিল আই, বি নাম্বার অপশনে ছিল মি, সি নাম্বার অপশনে ছিল মাই এবং ডি নাম্বার অপশনে ছিল মাইন। এখন আমি চারটে একসঙ্গে লিখে দিলাম অপশন আকারে না লিখে। এখন বলেন হাবিব অ্যান্ড আই মি মাই মাইন এর ভিতরে কোনটা হবে? গো দেয়ার এর আগে। সবাই একটু কমেন্টে আনসার করবেন যে হাবিব অ্যান্ড আই মি মাই মাইন এই চারটার ভিতরে কোনটা হবে, এখানে অ্যান্সার কোনটা হবে সবাই একটু কমেন্ট করবেন। কমেন্ট করার পরে তারপর আমি বুঝিয়ে দিব যে কোনটা হবে বা কেন হয়েছে। সবাই একটু কমেন্ট করবেন যে হাবিব অ্যান্ড আই মি মাই মাইন এর ভিতরে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে সবাই একটু কমেন্ট করবেন। মিতু অ্যান্ড আই মি মাই মাইন want to do this বলেন এখানেও মিতু অ্যান্ড আই মি মাই মাইন want to do this, এখানেও আই মি মাই মাইনের মধ্যে কোনটা হবে? দুইটাই বিগত সালে প্রাইমারি চাকরি পরীক্ষাতে এসেছে। বলেন এখানে আর এখানে অ্যান্সার কোনটা হবে? আমি বলেছি ভার্বের আগে থাকে সাবজেক্ট, অর্থাৎ এই পুরো অংশটা সাবজেক্ট, এই পুরো অংশটা সাবজেক্ট। এখানে শুধু হাবিব সাবজেক্ট না, হাবিব অ্যান্ড আই মি মাই মাইন এর ভিতরেও সাবজেক্ট একটা আছে, মিতু এবং আই মি মাই মাইন এর মধ্যে একটা সাবজেক্টিভ আছে। আর সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসে, তাহলে দুই জায়গাতে কোনটা বসবে? আই মি মাই মাইনের মধ্যে কোনটা বসবে? সবাই একটু কমেন্ট করে বলেন অ্যান্সার কোনটা হবে। সাবজেক্টের জায়গায় বসলে আই হবে, অবজেক্টের জায়গায় বসলে মি হবে, পজেসিভ অ্যাডজেক্টিভের জায়গায় হলে মাই বসবে এবং পজেসিভ প্রোনাউনের জায়গায় বসলে মাইন বসবে। তাহলে মিতু অ্যান্ড আই ওয়ান্ট টু ডু দিস, নাসরিন আক্তার কমল। ওকে, হ্যাঁ অনেকেই অ্যান্সার করেছেন, দেখি কি অ্যান্সার করছেন। ওকে দেখেন ভাই, এই মিটা হলো ভার্ব, ওয়ান্টটা হলো বাক্যের ভার্ব, আর ভার্বের আগে পুরো অংশটা হলো সাবজেক্ট। অনেকের কাছে মনে হচ্ছে এখানে হাবিব সাবজেক্ট তাহলে এটা অবজেক্ট হবে, এখানে মিতু সাবজেক্ট তাহলে এটা অবজেক্ট হবে না। এই দুইটা মিলে হাবিব অ্যান্ড আই, মিতু অ্যান্ড আই, অর্থাৎ ভার্বের আগে এই ওয়ান্ট আর গো এই দুটো ভার্বের আগে যা আছে পুরো অংশটাই সাবজেক্ট। আর সাবজেক্টের জায়গায় কোনো প্রোনাউন বসলে সেটা অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন হবে। সাবজেক্টিভ প্রোনাউন ছাড়া কিন্তু অন্য কোনো প্রোনাউন হতে পারবে না।
তাহলে এইবার আমরা আসি অবজেক্টিভ প্রোনাউন। আমরা আসবো অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টের জায়গায় অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টের জায়গায় কি বসবে বলেন তো? অবজেক্টের জায়গায় অবজেক্টিভ প্রোনাউন বসবে। অবজেক্টের জায়গায় অবজেক্টিভ প্রোনাউন বসবে। তাহলে অবজেক্টিভ প্রোনাউন খেয়াল করেন আমরা, দেখেন মাই টিচার লাভস, আই, মি, হি, হিম, হিজ, himself, more than, I, me, my, mine। বলেন এখানে অ্যান্সার কোনটা হবে? মাই টিচার লাভস, এটা দেখেন মাই টিচার হলো বাক্যের সাবজেক্ট, লাভস হলো বাক্যের ভার্ব। আমরা জানি ভার্বের পরে অবজেক্ট বসে, আমরা জানি ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। তাহলে ভার্বের পরে যদি অবজেক্ট হয়, ভার্বের পরে যদি অবজেক্ট বসে, তাহলে মাই টিচার লাভস হি, হিম, হিজ, হিমসেলফ, এর ভিতরে কোনটা হবে? মোর দ্যান, আই, মি, মাই, মাইন, এর মধ্যে কোনটা হবে? এটা বিগত সালের একটা কোশ্চেন। সবাই অ্যান্সার করবেন, সবাই অ্যান্সার করবেন যে এটা কী হবে। সবাই অ্যান্সার করবেন এটা কি হবে। সবাই অ্যান্সার করবেন যে এটা কি হবে। সবাই অ্যান্সার করবেন আই, মি, মাই, মাইনের মধ্যে কোনটা হবে, আর হি, হিম, হিজ, হিমসেলফের মধ্যে কোনটা হবে। অর্থাৎ অ্যান্সার এখানে দুইটা আসবে, হি, হিম, হিজ, হিমসেলফের থেকে একটা আসবে এবং আই, মি, মাই, মাইনের মধ্যে থেকে আরেকটা আসবে। তাহলে কোনটা নেবেন বলেন? অ্যান্সার বলেন কোনটা অ্যান্সার হবে। অ্যান্সার কোনটা হবে একটু কমেন্ট করে জানান। অ্যান্সার কোনটা হবে? হিম, মি, মাই অনেকে লিখেছেন। ওকে, আমি এখন অ্যান্সার করি। দেখেন লাভ ভার্বের পরে অবজেক্ট বসবে, তার মানে অবজেক্ট হলো হিম। আমি যে সার্টটা পড়িয়েছি এই সার্টটা কিন্তু টানা মুখস্থ রাখতে হবে। এই সার্টটা যদি কারো মুখস্থ না থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে হবে হিম, আবার এইখানে হবে মি। তাহলে হিম আর মি এই দুটো হলো অবজেক্টিভ প্রোনাউন। এই দুইটা কি অবজেক্টিভ প্রোনাউন। এবার 3 নম্বরে দেখেন, 3 নম্বরে হলো প্রেপোজিশনের পরে প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। খেয়াল করেন, ডিস্ট্রিবিউট দ্য মানি between you and I, me, my, mine। এইটা এসেছে 45তম বিসিএসে। 45তম বিসিএসে এই কোশ্চেনটা এসেছে। প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, তার মানে ডিস্ট্রিবিউট দ্য মানি বিটুইন ইউ অ্যান্ড আই, মি, মাই, মাইন। অ্যান্সার কোনটা হবে? দেখেন এইখানে বিটুইনটা হলো একটা প্রেপোজিশন, বিটুইনটা হলো এখানে একটা কি প্রেপোজিশন। ডিস্ট্রিবিউট দ্য মানি, টাকাগুলো বন্টন করে দাও, বিটুইন ইউ অ্যান্ড আই, মি, মাই, মাইন, অর্থাৎ আমার এবং তোমার মধ্যে এই টাকাগুলো বন্টন করে দাও। এই কোশ্চেনটা 45তম বিসিএস এসেছিল। তাহলে বিটুইন প্রেপোজিশনের পরে যদি অবজেক্টিভ ফর্ম বসে তাহলে অ্যান্সার কোনটা হবে বলেন? অবজেক্টিভ প্রোনাউন। আই, মি, মাই, মাইন এই চারটার মধ্যে অবজেক্টিভ প্রোনাউন কোনটা? এই চারটার মধ্যে অবজেক্টিভ প্রোনাউন কোনটা? সবাই অ্যান্সার করেন। এটা 45তম বিসিএস পরীক্ষার কোশ্চেন ছিল, 45তম বিসিএস প্রিলির কোশ্চেন ছিল এটা। ডিস্ট্রিবিউট দ্য মানি বিটুইন ইউ অ্যান্ড আই, মি, মাই, মাইন। বলেন অ্যান্সার কোনটা হবে? ওকে, মি। তাহলে বিটুইন একটা প্রেপোজিশন, এরপরে অবজেক্টিভ প্রোনাউন, এরপরে কি হবে বলেন তো? অবজেক্টিভ প্রোনাউন হবে।
4 নম্বর উল্টা উপরে লিখি, কারণ নিচে লিখলে আপনারা আর দেখতে পারবেন না, যার কারণে আমি উপরে লিখব। খেয়াল করেন 4 নম্বর উল্টাতে বলা হয়েছে নাউনের পূর্বে, নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি, নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে নাউন অথবা ভার্ব আইএনজি, নাউন অথবা ভার্ব আইএনজি যদি বাক্যে থাকে তাহলে তখন আমরা কি বসাবো? পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসাবো। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? পসেসিভ অ্যাডজেক্টিভ হলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার এবং দেয়ার, এগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের পূর্বে অথবা বাক্যে যদি ভার্ব আইএনজি থাকে ওর পূর্বে আমরা কোনটা বসাবো? পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসাবো। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার এবং দেয়ার, এগুলোকে বলা হয় কি? পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, আসেন একটা কোশ্চেন বারবার করে পরীক্ষা এসেছে, সেই কোশ্চেনটা আমরা এখানে লিখব। হি ইনসিস্টেড অন আই, মি, মাই, মাইন, গো, দেয়ার। এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এসেছে। বলেন, হি ইনসিস্টেড অন আই, মি, মাই, মাইন, গো দেয়ার, গোয়িং দেয়ার, গো দেয়ার না, গোয়িং দেয়ার, গোয়িং দেয়ার, গো না, গোয়িং দেয়ার হবে। এরপরে আর একটা কোশ্চেন আমরা শিখবো, সেটা হলো দিস ওয়াজ, ইস, আই, মি, মাই, মাইন, ওয়াজ। দিস ওয়াজ, ইস, মাই, মাইন, ওয়াজ। আজকে আমাকে একজন ব্যক্তি, একজন স্বনামধন্য একজন ব্যক্তি 8,000 টাকা দিয়ে একটা ঘড়ি গিফট করেছে, বুঝছেন? আপনাদেরকে ঘড়িটা দেখাই, এই যে ঘড়ি, এই ঘড়িটা আজকে একজন, এই যে ঘড়ির প্যাকেটটা দেখছেন, এই প্যাকেটের ভিতরে একটা ঘড়ি আছে, আমাকে 8,000 টাকা দিয়ে, ফুল 8,000 টাকা দিয়ে কিনে এই ঘড়িটা আমাকে আজকে গিফট করেছে একজন ব্যক্তি, একজন স্বনামধন্য ব্যক্তি। আপনারা সবাই তার বই পড়েন, সেটা হলো অগ্রদূত পাবলিকেশনসের মালিক মফিজুল ইসলাম মিলন ভাই। অগ্রদূত পাবলিকেশনস, আপনারা যে বাংলা অগ্রদূত বাংলা বই পড়েন, ওই অগ্রদূত বাংলা বইয়ের যে লেখক এবং অগ্রদূত পাবলিকেশনসের মালিক মফিজুল ইসলাম মিলন ভাই, উনি আজকে আমাকে ঘড়িটা গিফট করেছে এবং এই ঘড়িটা 8,000 টাকা দিয়ে কিনেছে আমার সামনে দোকান থেকে। ঠিক আছে, অগ্রদূত পাবলিকেশনসের বইগুলো কিন্তু খুবই ভালো, আপনারা সবাই পড়বেন অগ্রদূত পাবলিকেশনসের বইগুলো। ওয়াচ লিখলাম তো, এই জন্য ওয়াচের কথা মনে পড়ছে, কারণ মিলন ভাই আজকে আমাকে একটা ঘড়ি, খুব দামি ঘড়ি, 8,000 টাকা দিয়ে একটা ঘড়ি গিফট করেছে আর কি। ওকে, তাহলে এই দুটো অ্যান্সার কী হবে বলেন? হি ইনসিস্টেড অন আই, মি, মাই, মাইন, গোয়িং দেয়ার। দিস ওয়াচ ইজ আই, মি, মাই, মাইন, ওয়াচ। দেখেন, ওয়াচ হলো একটা নাউন, আমি বলেছি নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে, আর গোয়িং হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ, গো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমি বলেছি যে নাউনের পূর্বে অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ডের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। তাহলে বলেন এখানে কি বসবে? একটু দেখিয়েছি, একটু ঘড়িটা খুলে দেখাতে বলছেন, তাই? ওকে, দেখেন, ঘড়িটা যদি খুলে দেখতে চান অবশ্যই দেখানো যাবে। এই যে ঘড়িটা, এই ঘড়িটা, এটা হচ্ছে, নাম হচ্ছে মন্ট্রেক্স। এই ঘড়িটা আমাকে অগ্রদূত পাবলিকেশনসের মালিক মফিজুল ইসলাম মিলন ভাই, উনি আজকে আমাকে ঢাকা নিউ মার্কেট থেকে আমার সামনে 8,000 টাকা দিয়ে কিনে আমাকে এটা গিফট করেছে। উনি নিজে আমাকে হাতে পরিয়ে দিয়েছিল, অবশ্যই আমি এখন খুলে রেখেছি। এটা তো সবসময় পরবো না, মাঝে মাঝে পরবো ক্লাসে বা কোনো অনুষ্ঠানে গেলে। 8,000 টাকা নিশ্চয় একটা দামি ঘড়ি, বুঝছেন? অগ্রদূত পাবলিকেশনস এখন বাংলা, ইংরেজি সহ
সাধারণ জ্ঞান সহ আগে তো বাংলা ছিল, এখন অগ্রদূত পাবলিকেশনসের সবগুলো বই বের করেছে। হ্যাঁ, ওনার সাথে আজকে আমার ফার্স্ট দেখা হয়েছে এবং প্রথম দেখাতে উনি আমাকে একটা ভালো গিফট দিয়েছে এবং 8,000 টাকা দিয়ে একটা ঘড়ি আমাকে কিনে দিয়েছে উনি। ওকে, তাহলে দেখেন, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। আমি বলেছি ভার্ব এনজির পূর্বে মাই পরেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে, নাউনের পূর্বে কি বসে, পরেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। এখন আই মি মাই মাইন এর মধ্যে পরেসিভ অ্যাডজেক্টিভ হলো মাই, তাহলে গোয়িং এর পূর্বেও মাই বসবে এবং ওয়াসের পূর্বেও কি বসবে বলেন তো, মাই বসবে। ওকে, তাহলে আমরা এগুলো কি বুঝতে পেরেছি সবাই? যদি বুঝতে পেরে থাকি তাহলে পার্সোনাল প্রোনাউন আমরা শেষ করেছি। পার্সোনাল প্রোনাউন থেকে আমি যে 4টা রুল পড়িয়েছি, এই 4টা রুল আপনারা মুখস্থ করবেন। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। হ্যাঁ, মাইন এখানে হবে না। মাইনটা কোথায় হবে এবার আমি বলি। এইখানে মাই ওয়াস না লিখে আমি লিখতে পারি দিস ওয়াস। আমি লিখতে পারি দিস ওয়াস ইজ মাইন। দেখেন, দিস ওয়াস ইজ মাইন, এই মাইন মানে হলো আমার ঘড়ি। তাহলে আমি দিস ওয়াস ইজ মাই ওয়াস কথাটা না লিখে আমি শুধু লিখতে পারি দিস ওয়াস ইজ মাইন। কিন্তু মাইনের পরে যদি আপনি এবার ওয়াস লেখেন তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। অর্থাৎ পসেসিভ প্রোনাউনের পরে কখনো নাউন বসানো যাবে না। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কখনো নাউন বসানো যাবে না। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসানো যাবে না, শুধুমাত্র পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন বসাতে হবে। তাহলে দিস ওয়াস ইজ মাইনও যে কথা, দিস ওয়াস ইজ মাই ওয়াসও একই কথা। দিস ওয়াস ইজ মাই ওয়াস মানে এই ঘড়িটা আমার ঘড়ি, আর দিস ওয়াস ইজ মাইন মানেও একই অর্থ, এই ঘড়িটা আমার ঘড়ি। কথা ক্লিয়ার কিনা বলেন? তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, কিন্তু পসেসিভ প্রোনাউনের পরে নাউন বসানো যাবে না, পসেসিভ প্রোনাউনই লাস্টে থাকবে। ওকে, এবার আমরা আসবো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন আসে। রিফ্লেক্সিভ প্রোনাউন, আসেন রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা শিখব। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে নিজে নিজে। রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে নিজে নিজে ওকে বোঝায়, নিজে নিজে, নিজে নিজে। যদি নিজে নিজে কোনো কিছুকে বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। আমি কি বলেছি? নিজে নিজে কথা যদি বোঝায় তাহলে আমরা সেই ক্ষেত্রে কি ব্যবহার করব? রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। খেয়াল করেন রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো। রিফ্লেক্সিভ প্রোনাউন আমি চার্টের একবারে চার্টে যেটা লিখে দিয়েছিলাম সেটাকে বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাইসেলফ, আবার লিখে দিচ্ছি মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফ, themselves এবং yourself অথবা yourselves অথবা yourselves। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফ, themselves, yourself এবং yourselves। ইয়োরের পরে সেলফও হয়, আবার ইয়োরের পরে সেলফসও হয়। তাহলে এইগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউন বসে অবজেক্টের জায়গায়। রিফ্লেক্সিভ প্রোনাউন বসে কোথায়? অবজেক্টের জায়গায়। লেখেন, এই কথাটা লিখে রাখেন। রিফ্লেক্সিভ প্রোনাউন বসে অবজেক্টের জায়গায়। রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসে? অবজেক্টের জায়গায় বসে। সুন্দর করে নোট করবেন কিন্তু ক্লাস, এইগুলো পড়বেন ভালো করে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসে? অবজেক্টের জায়গায় বসে। খেয়াল করেন, আমি যদি বলি হি কিল্ড হিমসেলফ, এই হিমসেলফটা কি? হিমসেলফটা হলো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। শি
কিল্ড, she killed, she, her, hers, herself। বলেন এখানে অ্যান্সার কোনটা হবে? she killed, her, hers, herself এবং she। আমি বলেছি নিজে নিজেকে বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, তাহলে সে নিজেকে হত্যা করলো, সে নিজেকে হত্যা করলো, তাহলে এখানে ধরেন হি, হিম, হিজ। বলেন অ্যান্সার কোনটা হবে? তাহলে হি কিল্ড, সে নিজে নিজেকে হত্যা করলো, নিজে নিজেকে বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। বলেন হি কিল্ড, এখানে অ্যান্সার কোনটা হবে? আর শি কিল্ড এই পরে অ্যান্সার কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করেন। রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে সেই প্রোনাউনকে বোঝায় যা সেলফ, হ্যাঁ, আর রিফ্লেক্সিভ প্রোনাউন বলতেই সেলফ বা সেলফযুক্ত শব্দকে বোঝায়, আর রিফ্লেক্সিভ প্রোনাউন বলতেই নিজে নিজেকে বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তাহলে সবাই একটু অ্যান্সার করেন, হি কিল্ডের পরে কি বসবে, শি কিল্ডের পরে কি বসবে? এই দুটো বাক্য বারবার পরীক্ষায় এসেছে। বলেন অ্যান্সার কোনটা হবে? ওকে, হি হচ্ছে সাবজেক্ট, আর কিল্ড হত্যা করেছে, তাহলে সে নিজে নিজেকে হত্যা করেছে, তার মানে হিমসেলফ হবে। আর শি কিল্ড হারসেলফ, শি এর রিফ্লেক্সিভ ফর্ম হলো হারসেলফ, আর হি এর রিফ্লেক্সিভ ফর্ম হলো কি, হিমসেলফ। তাহলে নিজে নিজেকে বোঝাতে কি বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। নিজে নিজেকে বোঝাতে কি বসে বলেন তো? রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এবার এমপ্যাথিক প্রোনাউনটা কি আমি বলি, যেমন আই মাইসেলফ ডিড দ্য হোমওয়ার্ক। দেখেন কোনো সেলফযুক্ত শব্দ অর্থাৎ বাক্যকে জোর দিয়ে বলার জন্য, বাক্যকে জোর দিয়ে বলার জন্য যদি, স্যার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, জোর দিয়ে বলার জন্য যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কোনো সেলফযুক্ত শব্দ চলে আসে, তখন তাকে বলা হয় এমপ্যাথিক প্রোনাউন। তখন তাকে, অর্থাৎ এই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যখন সেলফযুক্ত শব্দ বসে, তখন সেটাকে বলা হয় এমপ্যাথিক প্রোনাউন। তখন সেটাকে কি বলা হয়? এমপ্যাথিক প্রোনাউন বলা হয়। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা সেটা বলেন। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলেন। উদাহরণ বেশি করে দেন স্যার। ওকে, এরপরে আসেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা আমরা শিখব। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো ইস, এভরি, এইদার, নেইদার। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ইস, এভরি, এইদার, নেইদার। দেখেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন স্যার আবার বলেন কোনটা, আবার বলবো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা? ইস, এভরি, এইদার, নেইদার। আপনারা মনে রাখবেন এই চারটাকে বলা হয় কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ইস, এভরি, এইদার, নেইদার। এই চারটা কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা? ইস, এভরি, এইদার, নেইদার। এখন দুইজনের মধ্যে, দুইয়ের মধ্যে বোঝাতে, দুইয়ের মধ্যে বোঝায়, অর্থাৎ এইদার নেইদার দ্বারা দুইয়ের মধ্যে বোঝায়, আর ইস, এভরি দ্বারা অনেকের মধ্যে বোঝায়, অনেকের মধ্যে। এই কথাটুকু লিখে নেবেন, ভালো করে বুঝেন। ইস আর এভরি এই দুটা প্রোনাউন দ্বারা অনেকের মধ্যে বোঝায়। ইস এবং এভরি সেলফ শক্ত সবাইটা আবার বলেন
সেলফের সূত্র। ও আচ্ছা, আমি আবার বলি, সেলফযুক্ত শব্দটা যদি অবজেক্টের জায়গায় অর্থাৎ ভার্বের পরে বসে তাহলে সেটা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আর সেলফযুক্ত শব্দটা যদি ভার্বের আগে বসে অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে তখন সেটাকে বলা হয় এমপেটিক প্রোনাউন। তাহলে সেলফযুক্ত শব্দ মানেই রিফ্লেক্সিভ হতে পারে, এমপেটিক হতে পারে, শুধুমাত্র সাবজেক্টের পরে এবং ভার্বের মাঝে, সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি বসে তাহলে তাকে আমরা এমপেটিক বলবো। আর যদি সরাসরি ভার্বের পরে অবজেক্টের জায়গায় বসে তখন সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। ওকে, তাহলে অনেকের মধ্যে বা দুইয়ের অধিকের মধ্যে বোঝালে ইস এভরি বসে, আর এইদার নেইদার দুইয়ের মধ্যে বোঝালে এইদার নেইদার বসে। আমি বললাম দেয়ার আর, দেখেন পরীক্ষা এসেছে কোশ্চেন, দেয়ার আর টু পেন্স ড্যাশ, তাহলে এখানে কি বলবেন, ইস অথবা এইদার ইজ নাইস। বলেন দেয়ার আর, অ্যান্সার বলেন কোনটা হবে এখানে। দেয়ার আর 10 x, there are 10x is neither is pure। বলা হয়েছে there are two pens, সেখানে দুইটা কলম আছে, ইস অথবা এইদার ইজ নাইস, প্রত্যেকটা ভালো। দেয়ার আর টু পেন্স, সেখানে দুইটা কলম আছে, ড্যাশ ইজ নাইস, সেখানে প্রত্যেকটা ভালো। বলা হয়েছে দেয়ার আর 10x, সেখানে 10টা ডিম আছে, দেয়ার আর 10x, সেখানে 10টা ডিম আছে, ইজ নেইদার ইজ পিওর। হ্যাঁ, তার মানে এখানে প্রত্যেকটা পিওর বা প্রত্যেকটা পিওর না, এরকম কথা হবে। তাহলে বলেন এখানে কি বসবে আর এখানে কি বসবে। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, বলেন অ্যান্সার কোনটা হবে। স্যার এয়ার প্রোনাউনের আরও কি বলছে, আরও পার্সোনালের উপর রিফ্লেক্সিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ। ওকে, অনেকেই অ্যান্সার করেছেন। দেখেন তাহলে বলা হয়েছে দেয়ার আর টু পেন্স, সেখানে দুইটা কলম আছে, তার মানে আমি বলেছি দুইয়ের মধ্যে ইস এইদার অথবা নেইদার বসে, দুইয়ের অধিকের মধ্যে হলে ইস এভরি বসে। তাহলে এখানে দুইটা বলা আছে, তাহলে দুইটা বলা থাকলে এইদার অথবা নেইদারের মধ্যে এইদার আছে, তাহলে আমরা এইদার অ্যান্সার করব। বলেন দেয়ার আর টু পেন্স, দুইটা কথা উল্লেখ থাকলে এইদার অথবা নেইদার, এর যে কোনো একটা আমরা অ্যান্সার করব। আর দেয়ার আর 10 আছে, দুইয়ের অধিক বলা থাকলে আমরা সেক্ষেত্রে এখানে অনেকের বা দুইয়ের অধিকের মধ্যে বলা হলে আমরা সেখানে ইজ বসাবো। তার মানে দেয়ার আর 10x, সেখানে 10টি ডিম আছে, সেখানে কয়টা ডিম আছে, 10টি ডিম আছে, ইজ পিওর, এই 10টি ডিমের প্রত্যেকটাই ভালো। পিওর মানে কি, প্রত্যেকটাই ভালো। তাহলে ইজ এভরি বসে দুইয়ের অধিক বোঝাতে, দুইয়ের অধিকের মধ্যে প্রত্যেকটাকে বোঝাতে, এবং এইদার নেইদার বসে দুইয়ের মধ্যে প্রত্যেকটাকে বোঝাতে। ক্লিয়ার। এবার আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ শেষ করলাম, আমরা এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়ব। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন খেয়াল করেন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো দিস, দ্যাট, দিস, দোজ, সাস। আমরা এই 5টা মনে রাখবো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মনে রাখবো 5টা। স্যার বেশি করে উদাহরণ প্লিজ, ও বেশি করে উদাহরণ দিতে হবে। ওকে, দিব দিস, দ্যাট, দিস, দোজ এবং সাস, এই 5টা মনে রাখবো। এই 5টা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি কি, দিস, দ্যাট,
দিস TICSC, দিস THOSC এবং SUCH সাস। এই পাঁচটা মনে রাখবো। এই পাঁচটা কোন ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই পাঁচটা কি বলেন তো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন দেখেন, আমি যদি বলি দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, বলেন এটা কোন ধরনের প্রোনাউন? পরীক্ষা আসবে এখানে দিস কোন ধরনের প্রোনাউন? অপশন এতে থাকবে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ, বিতে থাকবে রিলেটিভ, সিতে থাকবে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ এবং ডিতে থাকবে বলেন পার্সোনাল। তাহলে কোনটা হবে অ্যান্সার বলেন? দিস ইজ মাই বুক। আরেকটা কোশ্চেন ধরেন, আরেকটা দিলাম, দ্যাট পেন ইজ মাই, দিস পেন ইজ মাইন। বলেন এই দ্যাটটা কোন ধরনের প্রোনাউন? এই একই অপশন, একের জন্য যে অপশন, দুইয়ের জন্য সে অপশন। দিস ইজ মাই বুক এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি রিলেটিভ প্রোনাউন নাকি রিফ্লেক্সিভ নাকি পার্সোনাল? নিচে দ্যাট পেন ইজ মাইন, বলেন এই দ্যাটটা কোন ধরনের প্রোনাউন? এখানে একটু সহজ কোশ্চেন হবে, এখানে খুব কঠিন কোশ্চেন হওয়ার কোনো সুযোগ নেই। স্যার স্যার আপনার চুলগুলো সুন্দর। আরে আল্লাহ রে, আমার চুলগুলো বলে সুন্দর। সুজন মণ্ডল বলতে আমার চুলগুলো সুন্দর। হ্যাঁ স্যার, কিছু প্রশ্ন আছে, ক্লাস শেষ করে প্লিজ। ওকে, সমস্যা নেই, ক্লাস শেষ করে আমি 5 মিনিট না 10 মিনিট টাইম দিব আপনাদের। আমি ক্লাস শেষ করে আপনার 10 মিনিট টাইম দিব, যাতে 10 মিনিটে আপনারা কোশ্চেন করতে পারেন। আপনারা 5 মিনিট বলেছেন, আমি আরও 5 মিনিট বাড়িয়ে দেব। হ্যাঁ, জব সিকারের বাড়ি মনে হয় খুলনাতে, আগের দিন বলেছিল, আমার বাড়িও খুলনাতে। হ্যাঁ, তাহলে দিস, দ্যাট, দিস, দোস। দেখেন একটা কোশ্চেনারি ছিল দ্যাট ইজ, এখানে কোশ্চেনারি ছিল দ্যাট, 36তম বিসিএস একটা কোশ্চেন ছিল দ্যাট কোন ধরনের প্রোনাউন? দ্যাট হুইচ ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই কোশ্চেনটা এসেছিল 36তম বিসিএস এ। হুইচ ওয়ান ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হুইচ ওয়ান ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই কোশ্চেনটা ছিল 36তম বিসিএস এ। 36তম বিসিএস এ দেখেন একবার ইজি কোশ্চেন ছিল। অপশনে ছিল দ্যাট, অপশনে ছিল ইজ, অপশনে ছিল নো, অপশনে ছিল এনি। বলেন তাহলে এইখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা? 36তম বিসিএস, 36 বিসিএস এর কোশ্চেন ছিল এটা। স্যার আমার বাড়ি আমার বাড়ি তার পাশে। আমার বাড়ি তার পাশে মানে কি? আমার বাড়ি হচ্ছে খুলনায়, আপনার বাড়ি তার পাশে বলতে কোথায়? স্যার আজকে ক্লাস শেষ করে বলবো, এই সব থাইকেন সবাই। আজ ক্লাস শেষ করে বলবো, এই সব থাইকেন সবাই। ওকে, কি বলবেন? ওকে, দেখেন হুইচ ওয়ান ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নিচের কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? দ্যাট, ইজ, নো নাকি এনি? দেখেন 36তম বিসিএস, 36 বিসিএস এ এই কোশ্চেনটা এসেছিল। একবার ইজি কোশ্চেন, আমার মনে হয় 36 বিসিএস এ যে কোশ্চেনগুলো এসেছিলো ইংলিশে সব থেকে সহজ কোশ্চেন ছিল এটা। আমার মনে হয় সবাই পারবেন আপনারা। 36 বিসিএস এ সহজ কোশ্চেনটা এসেছিল। স্যার খুলনাতেও আমার বাড়ি। খুলনাতে আপনার বাসা কোথায়? আমার বাড়ি হচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলায়, কিন্তু আমরা থাকা ছোটোর থেকে থাকা খুলনা শহরে গল্লামারিতে। হ্যাঁ, বাড়ি হচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলাতে। মইনুল ইসলামের বাড়ি হচ্ছে যশোর। ওকে, তাহলে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি বুঝতে পেরেছি? দিস, দ্যাট, দিস, দোস এবং সাস, এই পাঁচটা মুখস্থ রাখবেন। এই পাঁচটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এইখান থেকে খুব বেশি জটিল কোশ্চেন আসে না। সেটা আপনারা দেখলেন যে 36 বিসিএসে শুধু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা সেটা জানতে চেয়েছে, তার মানে একবার ইজি কোশ্চেন আসেন। এরপরে আমরা পড়ব ইনডেফিনিট প্রোনাউন। আমি প্রোনাউন থেকে যে জিনিসগুলো পড়াচ্ছি এইগুলোই মনে রাখবেন, এর থেকে ডিপি আর পড়া লাগবে না, এইখান থেকে কোশ্চেন আসবে।
ইনডেফিনিট প্রোনাউনটা কি সেটা আমরা খেয়াল করি। ইনডেফিনিট প্রোনাউন মানে অনির্দিষ্ট সর্বনাম। ইনডেফিনিট প্রোনাউন মানে কি? অনির্দিষ্ট সর্বনাম, অর্থাৎ যে প্রোনাউন দ্বারা সবসময় অনির্দিষ্ট বোঝাবে, কখনো নির্দিষ্ট করে বোঝায় না, অনির্দিষ্ট। যেমন দেখেন, অন, এনি, সাম, মেনি, মাস, ফিউ, এ ফিউ, বি ফিউ, লিটল, এ লিটল, দি লিটল, ওয়াল, নো, নান, এনাফ, সেভারেল, বোথ। এগুলোই দেখেন, এগুলোকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। কোন বিষয়ের ক্লাস হবে সেটা 1 ঘন্টা আগে জানিয়ে দিলে ভালো হবে। ওকে, আমাদের এর পরের দিন ক্লাস হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের উপরে। এর পরের দিন আপনাদের ক্লাস হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আমাদের প্রথম দিন হয়েছিল নাউন লেকচার 1, আজকে হচ্ছে প্রোনাউন লেকচার 2। এর পরের দিন হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটো একসাথে। আমাদের 3 নম্বর লেকচার আছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এইটা দুইটা একসাথে ক্লাস হবে একই দিনে। স্যার আমার বাড়ি খুলনায়, জাস্ট নাম শুনলে ভয় পাই। স্যার আমার বাড়ি খুলনায়, গাছ নাম শুনলে ভয় পাই মানে কি? এই দেখেন, ইনডেফিনিট প্রোনাউনগুলো খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। ইনডেফিনিট প্রোনাউন কি কি? ওয়ান, এনি, সাম, মেনি, মাস, ফিউ, এ ফিউ, দি ফিউ, লিটল, এ লিটল, দি লিটল, অল, নো, নান, এনাফ, সেভারেল এবং বোথ। এগুলো হলো ইনডেফিনিট প্রোনাউন। এগুলো খুব ইম্পর্টেন্ট। এত কিছু মনে রাখবো কিভাবে? সানজানা আপু, মনে রাখতে হবে। মনে না রাখলে চাকরি কি করে হবে বলেন? অনেকেই তো মনে রাখছে, আপনাকেও একটু কষ্ট করে। আমি তো বেশি পড়াচ্ছি না, আমি ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনাকে দিচ্ছি, এর থেকে কম আর পড়লে হবে না। আপনাকে আমি যা পড়াচ্ছি এর থেকে বেশি পড়া প্রয়োজন, কিন্তু আমি খুবই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দিচ্ছি। এগুলো আপু বাদ দিলে আর হবে না। হ্যাঁ সানজানা আপু, এগুলো বাদ দিলে হবে না, অন্তত এগুলো আপনাকে পড়তে হবে। স্যার পরবর্তী ক্লাস কবে? পরবর্তী ক্লাস কবে হবে এটা পোস্টে জানিয়ে দেওয়া হবে। আগামীকাল হয় কি রবিবার হয়, কারণ আমি তো বাইরে ক্লাস নিতে যাই, বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে ক্লাস নিতে যাই, তো আমি বাসায় না থাকলে তো সেদিন হবে না। তবে আমি পোস্টে জানিয়ে দিব আপনাদের যে আগামীকাল হবে নাকি পরের দিন হবে, অন্তত দুপুরের দিকে আমি আপনাদেরকে এটা জানিয়ে দিব। স্যার খুলনায় গেছে, খুলনায় গেছে আমার বাড়ি। স্যার কোন কোন দিন? সাধারণত রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন এবং শুক্র হওয়ার কথা। তারপরেও টাইম যদি চেঞ্জ হয়, আমি ফিক্সড টাইম আপনাকে দিতে পারছি না। হ্যাঁ, আমি আপনাদেরকে অন্তত যেদিন ক্লাস হবে সেদিন অন্তত দুপুরের দিকে এই যে গ্রুপে জাকির স্যার লেখা এই পেজে আমি আপনাদেরকে পোস্ট দিয়ে জানিয়ে দেবো, আপনারা সেইভাবে প্রস্তুত থাকবেন। ঠিক আছে? এখন একবারে ফিক্স করে বলা যাচ্ছে না যে কোন কোন দিন হবে, কারণ আমি তো ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ক্লাস নিতে যাই, রাত্রে থাকি ঢাকার বাইরে, তখন আমি বললে তো হবে না। স্যার গত ক্লাসের মতো গল্প দিয়ে মনে রাখার টেকনিক নাই। ওকে, আছে, শেষের দিকে পাবেন। তাহলে আবার মনে করেন, ওয়ান, এনি, সাম, মেনি, মাস, ফিউ, এ ফিউ, দি ফিউ, লিটল, এ লিটল, দি লিটল, ওয়াল, নো, নান, এনাফ, সেভারেল, বথ। এগুলোকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। আপনারা এগুলো মুখস্থ করবেন ভালো করে, কোনগুলো ইনডেফিনিট প্রোনাউন সেটা। এইবার আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ওয়ান। এইটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে লেখেন ওয়ান সাবজেক্ট হিসেবে বসলে
ওয়ান সাবজেক্ট হিসেবে বসলে তার পসেসিভ ওয়ান্স হবে, ওয়ান সাবজেক্ট হিসেবে বসলে তার পসেসিভ ওয়ান্স হবে। কিন্তু আচ্ছা, ইনডেফিনিট প্রোনাউন আরও কয়েকটা আছে, সেগুলো আমরা একটু লিখে নেই। ইনডেফিনিট প্রোনাউন আরও কয়েকটা আছে, দেখেন। ইনডেফিনিট প্রোনাউন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলোও কিন্তু ইনডেফিনিট প্রোনাউন। তাহলে ওয়ান যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তাহলে তার পজেসিভ হিসেবে ওয়ান্স হয়, কি হয়? ওয়ান্স হয়। আর এভরি ডট ডট অর্থাৎ এভরিওয়ান, এভরিবডি অর্থাৎ এভরিওয়ান অথবা এভরিবডি যদি সাবজেক্ট হয় তাহলে তার পজেসিভ হিসেবে হিজ অথবা হার বসে। খেয়াল করেন, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা ব্যাখ্যা হলো কি, ওয়ান, আপনারা ব্যাখ্যাটা খাতা এইভাবে লিখবেন, ওয়ান বাক্যের সাবজেক্ট হিসেবে বসলে তার পসেসিভ হবে ওয়ান্স। স্যার ইংলিশের জন্য কম্পিটিটিভ গ্রামার 6 ইয়ার্স আগের বইটা পড়লে কী হবে? ভাই 6 ইয়ার্সের আগের বইটা না পড়ে আপডেট বইটা নেন। স্যার মাস্টার বইটা কেমন হবে? মাস্টার বইটা হলো অনেক ডিটেলস লেখা, এতটা পড়ে মনে রাখা খুব কঠিন হয়ে যায়, ঠিক আছে। মাস্টার যদি আপনারা পড়তে পারেন সেটা ভালো, কিন্তু মাস্টার বইটা পড়ে মনে রাখাটা অনেক টাফ হয়ে যায়। হ্যাঁ, মাস্টার বইটা তো বাজারে সব থেকে ভালো, কিন্তু মাস্টার বই পড়ে মনে রাখা, অত বেশি মনে রাখা অনেকটা কঠিন হয়ে যায়, ঠিক আছে। দেখেন, ওয়ান বাক্যের সাবজেক্ট হিসেবে বসলে তার পরেসিভ হবে ওয়ান্স, আর এভরিওয়ান বা এভরিবডি বাক্যের সাবজেক্ট হিসেবে বসলে তার পরেসিভ হবে হিজ অথবা হার। তাহলে এই ইনডেফিনিট প্রোনাউনগুলো আপনারা ভালো করে লিখবেন। এবার এখান থেকে, স্যার আপনি খুব ভালো পড়ান, কিন্তু আমার মনে হয় আমরা সবাই আপনার বলে দেওয়া একটা বই, হ্যাঁ অবশ্যই আমি বই বলে দিব, খেয়াল করেন। তাছাড়া বই ছাড়াও আপনারা আরেকটা কথা শুনেন, আমার কাছে বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষার বইয়ের পিডিএফ আছে, সেটা ইংলিশ হোক, বাংলা হোক, জিকে হোক, ম্যাথ হোক, সব বইয়ের পিডিএফ আছে। আপনারা চাইলে বই না কিনেও আমার কাছ থেকে পিডিএফ নিতে পারবেন, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনো বইয়ের পিডিএফ আমার থেকে নিতে পারবেন। আর আপনারা যদি বই কিনতে চান, আমার মনে হয় অগ্রদূত পাবলিকেশনসের বইটা খুব ভালো। হ্যাঁ, অগ্রদূত পাবলিকেশনসের বইটা আপনারা কিনবেন। আর যদি মনে করেন যে পিডিএফ লাগবে, পিডিএফ নিতে চান বই না কিনে, তাহলে পিডিএফটা নিতে পারবেন। আর সরাসরি বই কিনতে চাইলে বই কিনতে পারবেন। যারা বই কিনতে পারছেন না বা টাকার একটু সমস্যা আছে, চাইলে আমার কাছে যে কোনো বইয়ের পিডিএফ আপনারা ফ্রি নিতে পারবেন, আমাদেরকে একটা টাকাও দেওয়া লাগবে না, আমি আপনাদেরকে ফ্রি বই দিয়ে দেব। আর বই পিডিএফ কিন্তু দিতে গেলে আপনার হোয়াটসঅ্যাপ দিতে হয়। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে, আপনার পিডিএফ চাইলে ফ্রি দিতে পারবো। হ্যাঁ, এবার আসেন আমরা, আর যদি কেউ সরাসরি বই কিনতে চান কিনতে পারবেন, আর যে টাকার জন্য বই কিনতে না পারেন, আমি চাইলে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিতে পারবো ফ্রি। ওকে, তাহলে আসেন এখন আমরা পিডিএফ নিতে কি কন্ডিশন? কোনো কন্ডিশন নাই, পিডিএফ নিতে গেলে কোনো কন্ডিশন নেই। আপনারা চাইলে আমারে এই নাম্বারে আপনারা ফোন দিতে পারে, এই নাম্বারে নক দিয়ে বলবেন স্যার আমি এই বইয়ের পিডিএফটা চাই, আমি আপনাদেরকে ফ্রি পিডিএফ দিতে পারবো। হ্যাঁ, এই নাম্বারটা লিখে রাখেন, এই নাম্বারে নক দিবেন, নক দিলে আমি ফ্রি পিডিএফ দিতে পারবো। 01568948393 এই নাম্বারে ফ্রিতে দিব। হ্যাঁ, ফ্রি, কোনো টাকা লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, একবারে ফ্রি দিব। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ দিয়ে বলবেন যে স্যার এই বইয়ের পিডিএফটা চাই। আসেন একটা কোশ্চেন আমরা দেখি, এই কোশ্চেনটা পরীক্ষা আসে। ওয়ান শুড বি কেয়ারফুল ওয়ান্স
হিজ অথবা হার অথবা দেয়ার ডিউটি। ডিউটি এই কোশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন অন শুড বি ওবেড। ওবেড ওয়ান্স হিজ হার ইয়োর ডিউটি। 3 নম্বর কোশ্চেন এভরিওয়ান, এগুলো পরীক্ষা এসেছে। এভরিওয়ান শুড রেসপেক্ট। এভরিওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স হিজ দেয়ার ইয়োর টিচার। বলেন অ্যান্সার কি হবে? ওয়ান শুড বি কেয়ারফুল অন হিজ হার দেয়ার ডিউটি। ওয়ান শুড বি ওবেড অন হিজ হার ইয়োর ডিউটি। এভরিওয়ান ইয়োর ডিউটি না দিয়ে এখানে দেন ইয়োর ড্যাশ প্যারেন্টস। লাস্টেরটা হলো এভরিওয়ান শুড রেসপেক্ট। প্রত্যেকেই তার টিচারদের সম্মান করা উচিত বা রেসপেক্ট করা উচিত। হ্যাঁ, এই নাম্বারে আপনারা ক্লাস শেষেই এই নাম্বারে যদি আপনারা নক দিয়ে বলেন আমি ফ্রি পিডিএফ দিব, উইদাউট পেমেন্ট, কোনো টাকা পয়সা লাগবে না। মাস্টার বই বলেন আর খায়রুল বেসিক ম্যাথ বলেন, যে বই বলেন না কেন, যে কোনো বইয়ের পিডিএফ দিতে পারবো। হ্যাঁ আশিকুর স্যার। হ্যাঁ আশিকুর স্যার বলতে কি? হ্যাঁ হ্যাঁ আমার নাম হচ্ছে আশিকুর স্যার। এই যে আশিকুর স্যার এটা আমার নাম, এবং আমার এই নামে একটা পেজও আছে। হ্যাঁ, সেখানে আমি মাঝে মাঝে ক্লাস নিই, ফ্রি ক্লাস। আমার নাম হচ্ছে আশিকুর স্যার, এবং আমার আশিকুর স্যার নামে একটা পেজও আছে আমার। ওকে, খুবই ইম্পর্টেন্ট এই 3টা কোশ্চেন, শতবার বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে। আসেন, ওয়ান শুড, তাহলে ওয়ান যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে পরেসিভ হিসেবে ওয়ান্স বসবে। ওয়ান বাক্যের সাবজেক্ট হলে পরেসিভ হিসেবে ওয়ান্স বসবে। এভরিওয়ান এভরিবডি বাক্যের সাবজেক্ট হলে হিজ বসবে। তাহলে ওয়ান, স্যার আপনার এলওয়ে অসাধারণ, কি বলেন আপনার, স্যার আপনারা এলওয়ে অসাধারণ, জান্নাতুল ফেরদৌস আপনার লেখাটা আমি ভালো করে বুঝতে পারছি না। স্যার আপনারা এলওয়ে অসাধারণ কি আউটলঙ্গি কি বলছেন, আসলে আমি আপনার কথা কিন্তু বুঝতে পারিনি। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগছে, ইনশাল্লাহ আরও ভালো লাগবে। স্যার আপনার পিডিএফ অনেক স্টুডেন্টদের উপকার। হ্যাঁ, আমি আপনাদের যে কোনো বইয়ের পিডিএফ চালিয়ে দিতে পারবো, আমাকে একটা টাকাও আপনাদের পেমেন্ট করতে হবে না, একবারে ফ্রি। আমার এই নাম্বারে শুধু আপনারা নক দিবেন, এই নাম্বারে আপনারা নক দিবেন, দিলে আমি আপনাদেরকে ফ্রি পিডিএফ দিয়ে দিব ক্লাস শেষে। ওকে, আর আশিকুর স্যার নামে, আমার নাম হচ্ছে আশিকুর স্যার। আশিকুর স্যার নামে আমার একটা পেজও আছে, আপনারা চাইলে কেউ লাইক দিয়ে রাখতে পারেন আর কি। হ্যাঁ, আসেন এইবার আমরা প্রোনাউনের আর 2টা প্রকারভেদ আছে, এই 2টা প্রকারভেদ শেষ করে আজকের ক্লাস শেষ করব। এরপরে আমাদের রিলেটিভ প্রোনাউনটা খুবই ইম্পর্টেন্ট, এটা শেষ না করে কেউ ক্লাস থেকে যাবেন না। ওকে, আমি মাস্টার গাইডের পিডিএফ দিতে পারবো, কোনো সমস্যা নাই। ম্যাথ বইয়ের পিডিএফ, ম্যাথ বইয়ের আমার কাছে খায়রুল বেসিক ম্যাথ সহ যে কোনো ম্যাথ বই আছে, আর ইংলিশের বই আছে, তারপরে স্পেসিফিকভাবে শিট আছে, পিডিএফের শিট আছে প্রত্যেকটা টপিকের উপরে আলাদা করে। হ্যাঁ, আর অল্প একটু ভাই, আজকে আর অল্প একটু, আর বেশি নাই, অল্প একটু। ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ কি বলেন তো? ইন্টারোগেটিভ প্রোনাউন।
ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি? ইন্টারোগেটিভ প্রোনাউন হলো হু, হুম, হুস, হুইস, হুইস, হুস। হুসটা মূলত ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হোয়াট, হোয়াট, হ্যাঁ, হোয়েন, হোয়ার, হাউ। এগুলো দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন এগুলো হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। স্যার আপনার পেজটা এই গ্রুপে পোস্ট দিয়েন, আমরা ফলো দিয়ে রাখবো। আসলে পোস্ট দেওয়াটা উচিত না, কারণ পোস্ট দিলে আর কি এটা উচিত হবে না। হ্যাঁ, কারণ একটা গ্রুপে পোস্ট দেওয়া উচিত না। তারপরেও এইটা হচ্ছে আমার পেজ আর কি। এইটা আর কি, এই যে আশিকুর স্যার লেখা এইটা, হ্যাঁ, এইটা হচ্ছে মূলত আমার পেজ। লিঙ্কটা দেওয়া যাবে না ভাই, পেজের লিঙ্কটা দেওয়া যাবে না, কারণ আমি জাকির স্যারের গ্রুপে ক্লাস নিচ্ছি। জাকির স্যারের পেজে আমার পেজের লিঙ্ক দেওয়াটা যাবে না। এটা একটা মানে মানে অনৈতিক একটা কাজ হয়ে যায়, কারণ একজনের পেজে আমি ক্লাস নিচ্ছি, আমার পেজে লিঙ্ক ওটা দেওয়া যাবে না। আপনারা আমার আমি পেজের লিঙ্কটা দিতে পারবো না, ঠিক আছে? পেজের লিঙ্কটা দেওয়াটা আমার জন্য উচিত হবে না। আপনারা 01568948393 01568948393 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, আমি জাকির স্যারের পেজে আমি আমার পেজের লিঙ্কটা শেয়ার করতে পারবো না, এটা উচিত হবে না আর কি। হ্যাঁ, এটা উচিত হবে না। হ্যাঁ, আশিকুর রহমান, হ্যাঁ, এটা এটা আমার আইডি, এটা আমার আইডি। আর হচ্ছে আপনারা চাইলে আমার আইডিতে রিকোয়েস্ট দিতে পারেন, কিন্তু আমি এখানে পেজের লিঙ্ক শেয়ার করব না, এটা দেখতে খারাপ লাগে। পেজের হ্যাঁ, পেজটা দিলে ভালো হবে না, এটা অনুচিত হবে। আপনারা সবাই এই নাম্বারটা লিখে রাখেন, এই নাম্বারটা লিখে রাখেন। এই নাম্বারে যদি আপনারা আমাকে নক দিয়ে পিডিএফের কথা বলেন, আমি আপনাদেরকে ফ্রি পিডিএফ দিব, কিন্তু আমি স্যারের পেজে আমার পেজের লিঙ্ক শেয়ার করতে পারবো না, ঠিক আছে? এটা উচিত হবে না, এটা অনৈতিক হয়ে যাবে আর কি। ওকে, তাহলে দেখেন ইন্টারোগেটিভ প্রোনাউন হু আর ইউ, আমরা 10 মিনিটের ভিতরে ক্লাস ছেড়ে দিব। হু আর ইউ, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ, হুম ডু ইউ লাভ, হোয়ার, হোয়ার আর ইউ গোয়িং। দেখেন এই যে WH ওয়ার্ড, এই হু, হুম, হুম, হোয়ার, হোয়েন ডু ইউ, হোয়েন, হোয়েন ডু ইউ গেট আপ, হোয়েন ডু ইউ গেট আপ। এইগুলো, এই যে হু, হুম, হোয়ার, হোয়েন, এগুলো সব কি রিলেটিভ প্রোনাউন। আপনাদেরকে ওকে করব, সমস্যা নেই, করব। হ্যাঁ, আশিকুর রহমান আমার নাম। আর পিডিএফ নিতে আপনাদের 1 টাকাও লাগবে না, যে কোনো বই শিটের পিডিএফ আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিব। ওকে, তাহলে এইগুলো কি বলেন? এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এইবার আসেন, রিলেটিভ প্রোনাউনটা একটা মাত্র বাকি আছে। রিলেটিভ প্রোনাউনটা শেষ করে আজকে আমরা ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। জাকির স্যারও একজন ভালো মনের মানুষ, হ্যাঁ, আপনিও একজন ভালো, হ্যাঁ, জাকির স্যারও ভালো মনের মানুষ, আমিও ভালো মনের মানুষ, কারণ দুইজনেই ভালো মানুষ না হলে দুইজনেই আমরা একসঙ্গে মিশতে পারতাম না। আপনারা দেখবেন আমি আপনাদের সাথে আরও কয়েকটা ক্লাস নেওয়ার পরে আমি আপনাদের সাথে আমার এত ফ্রি মনে হবে, আপনারা বুঝতেই পারবেন না যে জাকির স্যার আর আশিক স্যার দুজন সমান। কারণ দুইজন একই রকম মনের মানুষ না হলে দুজন একই সাথে আমরা মিলতে পারতাম না পেজে, কথা বুঝছেন কিনা? ওকে, আমারও আপনারা জাকির স্যারের মতোই পাবেন কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আর একটা রিলেটিভ প্রোনাউন আছে, এটা শেষ করে আজকের মতো ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। আসেন, একটা মাত্র প্রোনাউন বাকি আছে, 7টা শেষ হয়ে গেছে। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন,
রিলেটিভ প্রোনাউন আর ইনডেফিনিট ইন্টারোগেটিভ প্রোনাউন এগুলো সেম। রিলেটিভ প্রোনাউন কোনগুলো দেখেন, রিলেটিভ প্রোনাউন হলো হু, হুম, হুজ, হুইচ, হোয়াট এবং দ্যাট, এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো, হু, হুম, হুজ, হুইচ, হোয়াট এবং দ্যাট। আমরা মনে রাখবো হু সাবজেক্টের পরিবর্তে, সাবজেক্টের পরিবর্তে হু সাবজেক্টের পরিবর্তে বসে, হুম অবজেক্টের পরিবর্তে, হুম অবজেক্টের পরিবর্তে বসে, হুস পসেসিভ। এটা সুন্দর করে বোঝেন, এটাই শেষ টপিক, শেষ প্রকারভেদ। পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরিবর্তে, পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরিবর্তে বসে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে বসে ক্লাস কেমন লাগছে সবাই কমেন্ট করে জানান। দেখেন আমি একটা কমেন্ট করেছি, ক্লাস কেমন লাগছে সবাই কমেন্ট করে জানান। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ক্লাসটা কেমন লাগছে। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করবেন যে আমার ক্লাসটা কেমন লাগছে। হ্যাঁ, এরপর হুস, এরপর দেখেন হুইস, হুইস বস্তু, শিশু, বস্তু শিশু, তাহলে বস্তু শিশু নিম্ন শ্রেণী, নিম্ন শ্রেণীর পরিবর্তে বসে হট অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট না থাকলে বসে। এখন সাবজেক্টের জায়গায় সাবজেক্টের পরিবর্তে বসে ব্যক্তির ক্ষেত্রে, এটা একটু লিখে নিব, ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তি, তার মানে হু সাবজেক্টের জায়গায় বসে শুধু ব্যক্তির ক্ষেত্রে, হুম অবজেক্টের জায়গায় বসে অবজেক্টের পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তি না হলে কিন্তু সেখানে আমরা হু হুম বসাতে পারবো না। স্যার সব ক্লাসের লিঙ্ক যদি এই একটা শিটে, অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা নিয়ে 7টা হবে, রিসিপ্রোকাল প্রোনাউন বাকি আছে। ও আচ্ছা, রিসিপ্রোকাল প্রোনাউন বাকি আছে না, রিসিপ্রোকাল প্রোনাউন 2 মিনিটে শেষ করে দিব। আসেন এইবার আমরা এখান থেকে প্রত্যেকটা একটা করে উদাহরণ দেই। সেটা হলো শি ইজ মাই মাদার ড্যাশ, ড্যাশ লাভস মি। বলেন এইখানে কি বসবে? আমি বললাম দিস ইজ এ ম্যান আই লাভ। এরপরে লিখলে কি দেখা যাবে? আই হ্যাভ এ কাউ ড্যাশ gives me milk, dash gives me milk, I have a friend
ড্যাশ ফাদার ইজ এ ডক্টর। খেয়াল করেন এই 4টা কোশ্চেন আমরা অ্যান্সার করব 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর। দিস শি ইজ মাই মাদার। এবার আমি বলবো গ্যাপে কি বসাবো, দেখেন এই পাশে ভার্ব আছে অবজেক্ট আছে, লাভস ভার্ব আছে অবজেক্ট নিয়ে আছে, তাহলে এখানে নাই হলো সাবজেক্ট, আর সাবজেক্টের জায়গায় কি বসে, হু বসে, সাবজেক্টের জায়গায় কি বসে, হু বসে। দেখেন শি ইজ মাই মাদার ড্যাশ গিভস লাভস মি, লাভ হলো ভার্ব আর মি হলো অবজেক্ট, তাহলে নেই কি সাবজেক্ট, তাহলে সাবজেক্টের জায়গায় হু বসে। এরপরে দেখেন দিস ইজ এ ম্যান, এই লেখটি আই লাভ, আই হলো সাবজেক্ট, লাভ হলো ভার্ব, তাহলে আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি, তাহলে এখানে কাকে, অবজেক্ট নাই, তাহলে অবজেক্ট না থাকলে আমরা বসাবো হুম। তাহলে দিস ইজ এ ম্যান হুম আই লাভ, অবজেক্টের জায়গায় হুম বসছে, সাবজেক্টের জায়গায় হু বসেছে। আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে। দেখেন আমি বলেছি বস্তু, শিশু, নিম্ন শ্রেণীর প্রাণী। নিম্ন শ্রেণীর প্রাণী মানে মানুষ বাদে পৃথিবীতে যত প্রাণী আছে সব নিম্ন শ্রেণীর প্রাণী, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, সাপ, বেজি, বাঘ, সিংহ, হাতি, যত প্রাণী আছে মানুষ বাদে সব প্রাণীকে বলে নিম্ন শ্রেণীর প্রাণী। আর নিম্ন শ্রেণীর প্রাণীর পরিবর্তে আমরা কি বসাবো, হুইচ বসাবো। তাহলে আই হ্যাভ এ কাউ হুইচ গিভস মি মিল্ক। তারপরে দেখেন আমার একটা গরু আছে যেটা আমাকে দুধ দেয়। আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, বলেন হুজ ফাদার ইজ এ ডক্টর, যার পিতা একজন ডাক্তার। আমার একজন বন্ধু আছে যার পিতা একজন কি ডাক্তার। ওকে, এবার আমরা রিসিপ্রোকাল প্রোনাউনটা শেষ করে তারপরে আমরা ক্লাসটা শেষ করবো, 2 মিনিট লাগবে। খেয়াল করেন রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন কোনটা, ইজ আদার, রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে 2টা, ইজ আদার আর হলো ওয়ান অ্যানাদার। ইজ আদার আর কি বলেন তো, ওয়ান অ্যানাদার। তাহলে ইজ আদার দুইজনের মধ্যে বোঝায়, দুইজনের মধ্যে বোঝালে সেখানে কি বসে, ইজ আদার বসে। দুইজনের মধ্যে বোঝালে সেখানে কি বসে। 4 নাম্বারটা খেয়াল করেন, আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একজন বন্ধু আছে। নাউনের পূর্বে পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে, আর পজেসিভ অ্যাডজেক্টিভ হলো হুজ, তাহলে নাউনের পূর্বে বসে পজেসিভ অ্যাডজেক্টিভ। ফ্রেন্ড হলো একটা নাউন, পজেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে কি বসে, হুজ বসে, তাহলে হুজ হলো একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। হুজ হলো কি বলেন তো, হুজ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। দেখা যাচ্ছে না, ওকে। দেখেন রিসিপ্রোকাল প্রোনাউন কোনটা, রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে 2টা। রিসিপ্রোকাল প্রোনাউন কয়টা, রিসিপ্রোকাল প্রোনাউন হলো 2টা, কি কি, ইজ আদার আর ওয়ান অ্যানাদার। খেয়াল করেন রিসিপ্রোকাল প্রোনাউন হলো 2টা, একটা ইজ আদার দুইজনের মধ্যে বোঝাতে, দুইজনের মধ্যে বোঝায়, ইজ আদার দুইজনের মধ্যে বোঝায়, ওয়ান অ্যানাদার দুইয়ের অধিকের মধ্যে বোঝায়। ইজ আদার দুইজনের মধ্যে বোঝায় আর ওয়ান অ্যানাদার দুইয়ের মধ্যে বোঝায়। তাহলে দেখেন যদি রিসিপ্রোকাল প্রোনাউন কোনটা, ইজ আদার ওয়ান অ্যানাদার, যদি দুইজনের মধ্যে কোনো কিছু বোঝায়, দুইজনের মধ্যে কোনো কিছু তুলনা করা হয়, তাহলে আমরা বসাবো ইজ আদার। দুইজন বা টু কথা উল্লেখ থাকলে আমরা সেই ক্ষেত্রে ইজ আদার বসাবো। আর দুইয়ের অধিক অর্থাৎ 3, 4 জন, 5 জন, 7 জন, 10 জন বা অনেক জন হলে সেক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার বসাবো। তাহলে খেয়াল করেন 2টা বাক্য লিখি। পরীক্ষা এসেছে রোমিও অ্যান্ড জুলিয়েট লাভ ইচ আদার
অথবা ওয়ান অ্যানাদার। বলেন অ্যান্সার কি হবে? ইচ আদার ওয়ান অ্যানাদার 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা হলো লেট আস মিট আফটার the class one another each other অথবা ওয়ান অ্যানাদার। বলেন অ্যান্সার কোনটা হবে? এই 2টা কোশ্চেনের অ্যান্সার বলার পরে আজকে আমাদের ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। এই 2টা কোশ্চেন বিগত সালে এসেছিল। তাহলে রোমিও, আমি বলেছি 2 জনের মধ্যে কোনো কিছু তুলনা করা বুঝাইলে রিসিপ্রোকাল প্রোনাউন হিসেবে ইচ আদার বসবে, এবং 2 এর অধিকের মধ্যে তুলনা করা বুঝাইলে ওয়ান অ্যানাদার বসবে। বলেন রোমিও অ্যান্ড জুলিয়েট লাভ। রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও একজন ব্যক্তি, জুলিয়েট হলো আরেকজন ব্যক্তি। তাহলে রোমিও অ্যান্ড জুলিয়েট লাভ, রোমিও অ্যান্ড জুলিয়েট ভালোবাসে, ইচ আদার ওয়ান অ্যানাদার। রোমিও অ্যান্ড জুলিয়েট 2 জন, তাহলে 2 জনকে ভালোবাসে, অর্থাৎ একে অপরকে ভালোবাসে 2 জনের মধ্যে। তাহলে কি অ্যান্সার হবে কি? ইচ আদার। রোমিও একজন, জুলিয়েট একজন, 2 জন হলে সেখানে ইচ আদার হবে। আর 2 এর অধিক মানে লেট আস মিট আফটার দ্য ক্লাস ইচ আদার নাকি ওয়ান অ্যানাদার। 2 নম্বর বাক্যের অর্থ হলো, ধরেন আমরা এখন ক্লাসে এই মুহূর্তে আছি 273 জন। আমরা ক্লাসে আছি কয়জন? 273 জন। আমরা বললাম যে 273 জন ক্লাসে আছি, 273 জন মিলে আমরা একটা পিকনিকের আয়োজন করতে চাই। এখন চলেন আমরা একটা মিটিং করব। আমরা কি করব? আমরা সবাই বসে 273 জন আমরা বসে একটা মিটিং করব। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা পিকনিকে কোথায় যেতে চাই, কিভাবে কি আয়োজন করতে চাই, এই বিষয়ে আমরা একটা ডিসকাস করতে চাই। তাহলে লেট আস মিট আফটার দ্য ক্লাস, চলো আমরা ক্লাসের পরে একটা মিট করি বা একটা সাক্ষাৎ করি, একটা আলোচনা করি। তাহলে বলেন আমরা ক্লাসে কি 2 জন আছি নাকি 273 জন আছি? আমরা এই মুহূর্তে ক্লাসে কয়জন? 2 জন না 273 জন? তাহলে 2 জনের অধিক, অর্থাৎ 3 থেকে যত দূরে যাক না কেন সব ক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার লিখবো। তার মানে এটা হবে ওয়ান অ্যানাদার। তাহলে আমরা শুধু 2টা কথা মনে রাখবো। রিসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে 2 জনের মধ্যে বুঝাইলে ইচ আদার, আর 2 এর অধিকের মধ্যে বুঝাইলে ওয়ান অ্যানাদার। ওকে, তাহলে সর্বশেষ আমাকে কোশ্চেন করতে চেয়েছিলেন এক ভাই, 5 মিনিট না 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের ভিতরে কার কি কোশ্চেন আছে বা আমার কাছে কে কি জানতে চান সবাই একটু কমেন্ট করে জানান। 10 মিনিট সময় যার যে কোশ্চেন বা যার যে জানার আছে আমি সেটা বলবো। এখন আমাদের ক্লাস শেষ হয়েছে। আর আমার ক্লাসটা কেমন লেগেছে? আজকে অনেক 2 ঘন্টা ধরে আমি অনেক কিছু পড়িয়েছি, ডিটারমিনার পড়িয়েছি, প্রোনাউন পড়িয়েছি। হ্যাঁ, তাহলে কেমন লেগেছে ক্লাসগুলোটা এবং আমার ক্লাস আসলে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যে কার কি কোশ্চেন আছে যে কোনো টপিক নিয়ে, যে কোনো বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। আগামী 5 মিনিট বা 10 মিনিট সবাই উন্মুক্ত কথা বলার জন্য যে কোনো ধরনের কমেন্ট আপনারা করতে পারবেন। হ্যাঁ, আমাদের ক্লাসের আলোচনা শেষ। যে কোনো ধরনের কমেন্ট, যে কোনো কিছু জিজ্ঞাসা আপনারা আমাকে করতে পারবেন এবং আমার ক্লাস কেমন লেগেছে সেটাও আমাকে একটু জানাতে পারেন। আর আজকের ক্লাসটা পুরোপুরি নোট করবেন, নোট করে গ্রুপে বা পেজে পোস্ট করবেন সবাই। হ্যাঁ, আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং অনেক কিছু পড়িয়েছে, এবং আজকের ক্লাস থেকে আপনারা মিনিমাম যে কোনো চাকরি পরীক্ষা 2 থেকে 3 নম্বর হুবহু কমান পাবেন। ওকে, মনি আক্তার মিম বলেছে অনেক ভালো লেগেছে। কেএম জুয়েল বলছে অনেক ভালো লেগেছে। আজকে আলোচনা অনেক বেশি হয়ে গেছে। আজকের টপিকটা বড় ছিল এবং আমি শেষ করে দিয়েছি। আমাদের পরবর্তী ক্লাস হবে লেকচার 3 অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, 2টা টপিক আমরা একদিনে শেষ করব। স্যার ফ্যানটা দিন একটু হাওয়া খান, ফ্যানটা দিন একটু হাওয়া খান আর কি। ওকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ওকে, তাহলে কারো কোনো কোর্স? স্যার আমি জবের বই কিনে হয় নাই এখন। আচ্ছা, পিডিএফ লাগলে অবশ্যই আমাকে নক দিবেন, ফ্রি পাবেন, সমস্যা নেই। স্যার রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টটা কি? ও আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে এটা, যেমন ধরেন আমি বলেছিলাম আই হ্যাভ এ কাউ হুইচ গিভস মি মিল্ক।
হুইচ গিভস মি মিল্ক, এই যে হুইচ দ্বারা কাকে বোঝাচ্ছে, কাউকে, এই হুইচ দ্বারা কাকে বোঝাচ্ছে, কাউকে। তাহলে এই কাউ হলো এই হুইচের অ্যান্টিসিডেন্ট, এই কাউ হলো কি হুইচের অ্যান্টিসিডেন্ট, বুঝছেন? এই কাউ হলো কি হুইচের অ্যান্টিসিডেন্ট। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকে, ওই নাউন বা প্রোনাউনটা যদি রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে বসে তাহলে তাকে বলা হয় কি অ্যান্টিসিডেন্ট, তাকে বলা হয় কি অ্যান্টিসিডেন্ট। কথা বুঝছেন কি না? আবার আমি লিখেছিলাম আই হ্যাভ এ ফ্রেন্ড, আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ ফাদার ইজ এ ডক্টর, খেয়াল করেন এই হুজ রিলেটিভ প্রোনাউন, হুজের আগে যে ফ্রেন্ড দেওয়া আছে এই ফ্রেন্ডটা হলো অ্যান্টিসিডেন্ট, এই ফ্রেন্ডটা হলো কি বলেন তো অ্যান্টিসিডেন্ট, এই ফ্রেন্ডটা হলো কি বলেন তো অ্যান্টিসিডেন্ট। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটা আছে, এই নাউন বা প্রোনাউনটা যদি রিলেটিভ প্রোনাউনকে নির্দেশ করে তাহলে ওই রিলেটিভ প্রোনাউনটা আর আগের ওই নাউন বা প্রোনাউনকে বলা হবে অ্যান্টিসিডেন্ট। জাকির স্যারের ক্লাসের মতো আপনার ক্লাসে অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ। জান্নাতুল ফেরদাউস আপু ভবিষ্যতে আরও ভালো লাগবে, আমার ক্লাস আরও দু একটা ক্লাস করার পরে পানির মতো মনে হবে ইনশাল্লাহ ক্লাসগুলো। স্যার জাকির স্যারের গ্রুপে সব ক্লাস ভিডিও যদি একটা শিটে পাওয়া যায় যেত তাহলে আমরা পরবর্তীতে, হ্যাঁ স্যারের সাথে কথা বলে এটা দেখবো, আমি স্যারকে বলবো যে সব ক্লাসগুলো একসাথে দেওয়ার জন্য। স্যার ম্যাথ এবং ইংলিশের জন্য কোন দুইটা বই কিনলে ভালো হয়? স্যার ক্লাসের রেকর্ড থাকবে, অবশ্যই রেকর্ড থাকবে। স্যার ক্লাস ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো স্যার। যেই ক্লাস কোচিংয়েও থাকে দিয়া পরবর্তীতে ফ্রি পাচ্ছি। ওকে স্যার, আপনার জন্য অনেক অনেক দোয়া, লাভ, পানি পানি পানি, ইনশাল্লাহ পানি হয়ে যাবে, ইনশাল্লাহ পানি হয়ে যাবে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন, ইনশাল্লাহ আপনাদের কোনো কোচিং কিছু লাগবে না। হ্যাঁ তাহলে আজকে ভালো থাকেন। আমাদের সুমন ভাই বলেছে স্কুল পর্যায়ে 2 পদার্থবিজ্ঞান হতে চাইলে, পদার্থবিজ্ঞানে যদি আপনি টিচার হতে চান তাহলে আপনাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া, সায়েন্সের স্টুডেন্ট ছাড়া তো আপনি বিজ্ঞানের টিচার হতে পারবেন না। হ্যাঁ অবশ্যই ইনডেফিনিট প্রোনাউন তো পড়ালেন না, ইনডেফিনিট প্রোনাউন পড়িয়েছি, এই সাধন শাহ ইনডেফিনিট প্রোনাউন পড়িয়েছি, খুব সুন্দর করে পড়িয়েছি। ওয়ান, এনি, মেনি, নো, নান, ইস, এভরি, এইদার, নেইদার, ইস, এভরি, এইদার, নেইদার না, নো, ওয়ান, এনি, সাম, লিটল, ফিউ, এনাফ, এভরিডে, এভরিওয়ান, এভরিডে, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, মেনি, মাস, হ্যাঁ এগুলো বথ, অল, সেভারেল, এগুলো ইনডেফিনিট প্রোনাউন, এগুলো আমি আপনাদেরকে পড়িয়েছি। আপনি ক্লাসের রেকর্ডিং ক্লাসটা আবার দেখবেন এবং পুরো ক্লাসটা আপনারা সবাই নোট করবেন। হ্যাঁ রিটেনের জন্য কোন বই পড়বো? হ্যাঁ রিটেনের জন্য আপনাদের রিটেন রিসেন্ট পাবলিকেশনসের রিটেন বই আছে ওইটা পড়বেন, অগ্রদূত রিটেন জব সলিউশন আছে এটা পড়বেন এবং পিডিএফ লাগলে আমি আপনাদের দিতে পারবো। ওকে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।